الحمد لله المنعم المنعم الذي ما زال ينعم أنعاما على أنعام والصلاة والسلام على سيد الأنعام القائد الغر الكرام وعلى آله وصحبه العظام أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد যাদের জবান আছে সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله अगर इंसान कसीबा जिंदा बूदे अगर इंसान कसीबा जिंदा बूदे अबुल कासिम محمد زند بوده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله
Subhanallah. Alhamdulillah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Subhanallah. Alhamdulillah. La ilaha Illallah. Subhanallah. Alhamdulillah. La ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জামিউল কোরআন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নুরানি মাদ্রাসা ও হিফজখানার উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এই সমাপনী অধিবেশন পর্যন্ত আমাদেরকে রেখেছেন এবং শেষ পর্যন্ত থাকার নিয়তে বসার মতো সুযোগটুকু করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার প্যারা হাবিব দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অধিবেশনের শুরু থেকেই এ পর্যন্ত যারা আলোচনা করেছেন, তেলাওয়াত করেছেন, সঙ্গীত পরিবেশনা করেছেন, বিশেষ করে হযরত মাওলানা মফিজুল হক সিনিয়র শিক্ষক মাদ্রাসায় আবু হুরায়রা খুলশী খতিব খামারবাড়ি জামে মসজিদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন হাজী মোহাম্মদ আক্কাস সওদাগর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ সেলিম রেজা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ হেমায়েত কন্ট্রাক্টর, জনাব মোহাম্মদ আল মামুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোহাম্মদ খলিলুর রহমান। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করেছেন মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি, পেশ ইমাম আলহাজ মাওলানা আবু বকর জামে মসজিদ, মোহাম্মদ ইউনুস সওদাগর। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা সকলকে দীর্ঘ নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, সকলে বলি আমিন। আরো যারা যারা উপস্থিত হয়েছেন সকলকেই যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলটি যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়, সেজন্য আমরা সকলে বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এখন যে জায়গার মধ্যে বসে আছি এই জায়গাটার নাম কি বলতে পারেন? মাশাআল্লাহ, অনেকেই বলতে পারছেন। সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না। সাউন্ড দিলে বলে বেশি হয়ে গেছে, কম দিলে বলে কম দিচ্ছে। আমি কই যাবো দিচ্ছি তো। না না, আমাকে অনেকজন চিল্লাচ্ছে বিকাল থেকে, এতক্ষণ চলে নাই। কিসের বাগান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী পৃথিবীর দুইটা জায়গাকে নবীজি বেহেশতের বাগান বলেছেন। কয়টা জায়গা? সবাই বলবেন কয়টা জায়গা? দুইটা জায়গাকে আমার নবী বেহেশতের বাগান, জান্নাতের বাগান বলেছেন। এই দুইটা জান্নাতের বাগানের মধ্যে যেতে হলে, একটাতে যেতে হলে আপনাকে কম পক্ষে 1.5 লক্ষ টাকা খরচ করতে হবে। যারা হজ করেছেন তারা জানেন, নবীজির রওজা মোবারক থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যেই জায়গাটা আছে, নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং মেম্বার পর্যন্ত যেই জায়গাটা আছে এর মধ্যবর্তী জায়গাটা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের বাগান। কেউ যদি এটার মধ্যে ঢুকতে পারে সে নিঃসন্দেহে মনে রাখবে সে আল্লাহ তাআলার জান্নাতে ঢুকেছে। কোন মুফাসসির বলেন, মুহাদ্দিস বলেন যে এটার মধ্যে যাদেরকে আল্লাহ ঢুকাবেন তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন।
অর্থাৎ জান্নাতের মধ্যে যাকে একবার আল্লাহ তাআলা ঢুকাবেন, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে নাজাতের ব্যবস্থা করে তাকে আখিরাতের জান্নাতে পৌঁছায় দিবেন। তাহলে ওই জান্নাতে যেতে হলে আমাদের পাসপোর্ট করতে হবে, ভিসা নিতে হবে, তারপরে এয়ার টিকিট কাটতে হবে, এরপরে ওমরার জন্য আবেদন করতে হবে, এরপরে যেতে হবে। আনুষঙ্গিক খরচ মিলে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। আর আরেকটা, যখন নবীজি এই কথা বললেন, নবীজি তখন দেখলেন যে আমার উম্মতদের মধ্যে অনেক মানুষ আছে যারা এত টাকা খরচ করে এখানে আসতে পারবে না, এই রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। তাদের জন্য আল্লাহর রাসূল আরেকটা সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। সুবহানাল্লাহ। দিনের নবী বলতেছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, বেহেশতের বাগানের পাশ দিয়ে যাবে, সাথে সাথে বসে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর রাসূল, রিয়াজুল জান্নাত তো আমরা জানতাম আপনার বাড়ি থেকে শুরু করে, আপনার ঘর থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যেই জায়গাটা আছে, ওই জায়গাটাকে তো আমরা রিয়াজুল জান্নাহ মনে করতাম। আপনি আবার নতুন করে কোন জায়গাটার কথা বলতেছেন? নবীজি বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এটাও একটা জান্নাতের বাগান, তবে আরেকটা জান্নাতের বাগানের ঘোষণা আমি রাসূল দিয়ে যাচ্ছি। ক্বালা হালাকাতুজ যিকির, যেই জায়গার মধ্যে বসে আমি রাসূলের আলোচনা হবে, যেই জায়গার মধ্যে বসে কোরআনের আলোচনা হবে, যেই জায়গার মধ্যে বসে হাদিস সম্পর্কে আলোচনা হবে, দ্বীন ইসলামের কথা হবে, ওই জায়গাটা যদি কোনো খোলা মাঠ থাকে, তাৎক্ষণিক কোরআনের বরকতে, আমি রাসূলের বরকতে আল্লাহ তাআলা ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দিনের নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে জান্নাতের বাগানের মধ্যে বসবে, ওই জান্নাতের বাগানের মধ্যে বসে মাঝে মধ্যে ফল খাবে। ভাই, কথা ছাড়া কাজ করা যায় না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন জান্নাতের বাগান, কিন্তু আপনার কথা মতো এই জায়গার মধ্যে তো কোনো গাছ নাই। আছে? কথা বলেন, আছে? নবীজি বললেন, তবে তোমরা এখান থেকে মাঝে মধ্যে ফল খাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা আসমারু হাদিহিল জান্নাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের বাগানের ফলটা আবার কি জিনিস? নবীজি বললেন, এখানে বসার পরে মাঝে মধ্যে সুবহানাল্লাহর জায়গা আসবে, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহর জায়গা আসবে, মাঝে মধ্যে আল্লাহু আকবারের জায়গা আসবে। জান্নাতের বাগানের মধ্যে বসে মাঝে মধ্যে সুবহানাল্লাহ আর মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলাটাই হচ্ছে জান্নাতের বাগানের ফল। সুতরাং আমরা এখন কোথায় আছি? জান্নাতের বাগানে আছি। আলহামদুলিল্লাহ বলবেন। যারা বাইরে দাঁড়ানো আছে এরা কিন্তু জান্নাতের বাগানের ভিতরে নাই। যারা ভিতরে আছি, আমাদের উপর আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি সাকিনা আর রহমত নাযিল করতেছেন। সুবহানাল্লাহ। কেমন? আমরা যখন এই মাহফিলে রওনা করেছি, এক একজন মানুষকে আল্লাহ তাআলা কি পরিমাণ কবুল করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যদি দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হওয়ার জন্য নিয়ত করে, ওযু করবে, কাপড় গায়ে দিবে, বাড়ি থেকে রওনা করা শুরু করবে, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একজন ফেরেশতা তার পিছনে লাগায়া দেন। সুবহানাল্লাহ। ফেরেশতাকে বললেন, ও আমার ফেরেশতা, যাও আমার আব্দুল করিম, আব্দুর রহিম অমুক বাড়ি থেকে দ্বীনের কথা শেখার জন্য বের হয়েছে, যাও যাও। আমার আব্দুল করিম ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রত্যেকটা কদম দিয়ে মাহফিল পর্যন্ত যেতে যেতে যতগুলো কদম দিবে, প্রত্যেকটা কদমে কদমে আমার বান্দার আমলনামায় তুমি 10টা 10টা করে নাকি লিখে দাও।
কয়টা? ফেরেশতা তার আমলনামায় লিখতে থাকে। লিখতে 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 এক পর্যায়ে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত বান্দা চলে আসে। এবার ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ এত কদম দিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন, ভালো কথা, সব নেকি লেখা হয়েছে? বলে হ্যাঁ লেখা হয়েছে। ফেরেশতা এবার বলে, রব্বুল আলামিন, এবার কি আমি আমার কাজ থেকে অবসর নিতে পারি? আল্লাহ বলেন, না 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 ফেরেশতা, এখনো পর্যন্ত তোমার কাজ শেষ হয় নাই। আমার বান্দা মাহফিলের ময়দানে যতক্ষণ পর্যন্ত বসা থাকবে, বান্দা যখন তার মুখের থেকে নাকের থেকে শ্বাস ফেলবে, বান্দার শ্বাস ফেলার সাথে সাথে 10টা নেকি, আবার শ্বাস গ্রহণ করার সাথে সাথে এভাবে করে করে বান্দার শেষ পর্যন্ত 10টা করে নেকি লিখতে থাকো। মাহফিলের শেষ পর্যায়ে চলে আসে, আখিরি মুনাজাত দিবে। বিদায় মুনাজাতের পূর্বে ফেরেশতা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন, মাহফিল তো শেষ হয়ে গেছে, এখন তো তোমার বান্দা বাড়ির দিকে রওনা করবে। আল্লাহ বললেন, আমার বান্দাকে তুমি কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দাকে দেখেছি বয়ান শেষ, এখন মাত্র মুনাজাত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় লাইভ দেখাবেন ফেরেশতাদেরকে। আমরা এখন অনেকে লাইভ দেখাই কিনা? আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাইভ দেখাবেন ফেরেশতাদেরকে, দেখো তো আমার বান্দারা কি করতেছে। বান্দার দিকে তাকায় দেখবেন, ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, তোমার বান্দারা মাহফিলের মধ্যে বসে এখন মুনাজাত করতেছে। আমার আল্লাহ বলবেন, দেখো তো ওরা কি চায়। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন, এরা তো দুনিয়ার মধ্যে থেকে তোমার জান্নাত চায়। আল্লাহ তাআলা ডেকে বললেন, হাল রাআহা, আমার বান্দারা কি কোনোদিন জান্নাত দেখছে? বলে, না, কোনোদিন জান্নাত দেখে নাই, কিন্তু তোমার জান্নাতের কথা শুনেছে, বর্ণনা শুনেছে। রব্বুল আলামিন ওই জান্নাত তারা চায়। আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করবেন, ফামিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াজুন, তারা এবার কোন কাজ থেকে তারা পানাহ চায়, কোন কাজ থেকে বিরত থাকতে চায়? এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ বলবেন, হাল রাআহা, ওরা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, না না না, এরা জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই। জান্নাতের বর্ণনা শুনে ওটা চেয়েছে, আর জাহান্নামের কথা শুনে তা থেকে বাঁচতে চেয়েছে। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমার বান্দারা না দেখে চেয়েছে, আবার না দেখে বাঁচতে চেয়েছে, আমার নবীর কথা শুনে বিশ্বাস করেছে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা মাহফিলের শেষে মোনাজাতে যা চাইলো আমি আল্লাহ সব দিয়া দিলাম। তাহলে লাভ না লস? লাভ। মাহফিলে থাকলে লাভ না লস? অল্প না বেশি? কথা বলেন, অল্প না বেশি? মাহফিলে বেশি আসবেন তো? যেখানে মাহফিল হবে থাকবেন না ইনশাআল্লাহ? একটা কথা যদি শিখে যেতে পারেন, ওইটাই আমার জীবনের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। নাকি গান বাজনার আসরে যাবেন? হ্যাঁ, গান বাজনার আসরে যাবেন? এখন তো এক শ্রেণী একদম পুরা গান বাজনা এমন ভাবে ধরছে, আল্লাহ এদেরকে হেফাজত করো। জোরে করে আরো জোরে করে আমিন। যারা গান বাজনা যায়, আমি এদেরকে মাঝে মধ্যে বলি যে গান বাজনার মধ্যে দেখবেন যখন গান হয়, ওখানে 3 শ্রেণীর মানুষ থাকে। কয় শ্রেণী? সবাই বলবেন, কয় শ্রেণী? এক শ্রেণীর লোক গান গায় নাকি, আর এক শ্রেণী শুনে আপনারা, আর এক শ্রেণী আছে বাজায়, বাজনা বাজায়। এই 3 ধরনের লোকই তো থাকে নাকি? যে গান গায় সে তো গানে গায়, তো সে যেই বাজনাগুলো বাজায়, এই বাজনাগুলোই তাকে বলে দিচ্ছে, মেসেজ দিয়ে দিচ্ছে যে তুমি জাহান্নামে যাবে। প্রমাণ দেব। যখন গান বাজনার আসরে সবাই বসে, বসার পরে দেখবেন গানের তালে তালে একটা ঢোল বাজায়, বাজায় কিনা? 2 পাশ দিয়ে বাড়ি মারে, এটা আওয়াজটা আসে গম্ভীর, এরকম হয় না? কথা বলে এমন হয় না? আসলে এটা কি বলে? একটা বার কি একটু গবেষণা করে দেখেছেন, চিন্তা করে দেখেছেন? আসলে এই যে ঢোল, এটা বলতেছে দজক 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 দজক। কথা বলেন ঠিক কিনা? তো যখন ও বলে দজক দজক দজক, দেখবেন এরকম কি যেন বাটির মতো, আমি তো আর নাম জানি না, 2টা বাইরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা অনেকে দেখছেন, অনেকে নামও জানেন।
তো ওইটা একটা আওয়াজ হয়, চেন 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 চেন, হয় কিনা? কথা বলেন হয় কিনা? ওইটা আওয়াজ দিয়ে বলে তিনজন তিনজন তিনজন। যখন ও বলে দুজক দুজক আর ও বলে তিনজন তিনজন, আরেকটা দেখবেন কি যেন আছে, রেতের মধ্যে এমনি ঘষে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এইটাই বলে কি, এইটাই বলে ক্যারে ক্যারে ক্যারে, এমন আওয়াজটা হয় না? এরকমই তো আওয়াজটা হয়। ওটা বলে ক্যারে ক্যারে, মানে কে কে যাবে? ও বলতেছে দুজন, ও বলতেছে তিনজন, আর ও বলতেছে কে কে তিনজন। এবার হারমোনিয়াম সুন্দর করে উত্তর দিয়ে দেয়। সবাই আমার সাথে বলবেন, গানলেওয়ালা শুনলেওয়ালা বাজনেওয়ালা, গানলেওয়ালা শুনলেওয়ালা বাজনেওয়ালা, গানলেওয়ালা শুনলেওয়ালা। তাহলে এই তিন শ্রেণীর লোক আপনারা হবেন? হবেন? যেতে হবে কোথায়? জান্নাতে। কোরআনের মজলিসে যেতে হবে, জান্নাতের বাগানে যেতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা এসেছি কোরআনের মজলিসে। এই কোরআন ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কোরআন এত বেশি ভালো লাগে, এত মজবুত, এত দামি একটি কিতাব, এই পৃথিবীর সবচেয়ে বড় কিতাব, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, এটা সবচেয়ে বড় কিতাব, যে জীবনে দেখে নাই সে কি বলবে? হ্যাঁ, এর চেয়ে বড় কিতাব, দেখতে ভলিউমের দিক থেকে বড় কিতাব দুনিয়াতে আর নাই। হ্যাঁ, যেমন আমি একটা ছোট্ট কথা বলি। আমার এক ওস্তাদ নিউ ইয়র্কে লাইব্রেরিতে একটা কিতাব পড়েছেন। হুজুর যখন আমাদেরকে তাফসীর পড়েছেন, ওই সময় বললেন যে আমি যে কিতাবটা পড়েছি আপনারা বলেন, এই যে কিতাব কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের, পুরা কোরআনুল কারীমের ওজন বেশি না এই মলাটের ওজন বেশি? মলাটের ওজন বেশি নাকি? হ্যাঁ, কিতাবের তুলনায় মলাটের ওজন অনেক কম না? হুজুর বলছেন যে আমি যে কিতাবটা পড়েছি ওই কিতাবের শুধু উপরের মলাট, আপনাদের দিকে কি বলে? হ্যাঁ, কি বলে? ডাল। আচ্ছা যাই হোক, এই ডাল, এইটার ওজনই হচ্ছে 9.5 কেজি। সুবহানাল্লাহ, সকালে বলেন। শুধু এইটার ওজন যদি 9.5 কেজি হয়, কিতাবটার ওজন কত? কিন্তু ওইটাকে আল্লাহ তাআলা বড় বলেন নাই, বলছেন? কথা বলেন, বলছেন কেন? তাহলে এইটা হচ্ছে বড় কিতাব। এটা কি কিতাব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার। এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন বড়, সবচেয়ে বড়। এখন যদি জিজ্ঞাসা করি কেন বড়, অনেকে বলবেন যে এটা আসমানি কিতাব, এই জন্য বড়। কি কিতাব? আসমানি কিতাব। কথা বলেন, কি কিতাব? আসমানি কিতাব। আসমানি কিতাব, এই জন্য বড়। আসমানি কিতাব কয়টা বলতে পারেন? 104খানা। আলহামদুলিল্লাহ, এখানে অনেক কোয়ালিটিফুল মুসল্লি আছেন, শ্রোতা আছেন। আসমানি কিতাব 104খানা, তার মধ্যে বড় কয়টা? 4টা। 1 নম্বর তাওরাত, এরপরে জাবুর, এরপরে 4 নম্বরে কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা হলো বড়। এই 4টার ভিতরে ভলিউমের দিক থেকে আমাদের কোরআনের পারা কয়টা? 30। কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, কয়টা? 30টা। সূরা কয়টা? 114টা সূরা। আর আয়াত কয়টা? আলহামদুলিল্লাহ, 6663টা আয়াত। তাহলে 30 পারায় আয়াত হলো 6663টা আয়াত। অথচ আমাদের এই আসমানি কিতাব 4টার মধ্যেই সবচেয়ে বড় ভলিউমের দিক থেকে হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত। হযরত মুসা আলাইহিস সালামের তাওরাতের মধ্যে পারা ছিল মোট 100 পারা। কয় পারা? 100। আমাদের পারা কয়টা? 30। আমাদের টোটাল আয়াত কয়টা? 114 আয়াত। আয়াত 6663টা। আর মুসা আলাইহিস সালামের 100 পারার কিতাবের এক পারার মধ্যে আয়াত ছিল 10,000। তার মানে হযরত মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের মধ্যে মোট আয়াত সংখ্যা ছিল 10 লক্ষ। সুবহানাল্লাহ। এই 10 লক্ষ আয়াত থাকার পরেও আল্লাহ তাআলা ওইটাকেও বড় বলেন নাই।
বলছেন? বলছেন কোনটাকে? কোরআন। কোরআনকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বলেছেন, সর্বদিক থেকে বড়। এটা যেভাবে পড়বেন, যেভাবে নেবেন, ওইভাবেই বড়, ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনের ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পেরেছে? এই কোরআন কেউ বিলুপ্ত করতে পেরেছে? এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি, এই কোরআনুল কারীম আমি নাযিল করেছি এবং এটার হেফাজত করবে কে? আল্লাহ তাআলা নিজে এই কোরআনের হেফাজত করবেন। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে বলেছেন সবচেয়ে বড়। সবচেয়ে বড় করে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। দেখেন, আল্লাহ চাইলে, ইচ্ছা করলে এই কোরআন হেফাজতের দায়িত্ব সমুদ্রকে দিতে পারতেন কিনা? সমুদ্র আমাদের চাইতে বড় না ছোট? বড়। পাহাড়কে দিতে পারতেন কিনা? পারতেন না? পারতাম। পাহাড় আমাদের চাইতে আরো মজবুত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা কোনো পাহাড়কে দেন নাই, কোন সমুদ্রকে দেন নাই, বরঞ্চ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি এই কোরআনকে নাযিল করতাম পাহাড়ের উপরে, লারাআইতাহু, আপনি দেখতে পেতেন। এই কোরআনের ওয়েট রক্ষা করার জন্য, কোরআনের ভারসাম্য রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য পাহাড় এতটা বিগলিত হতো, এতটা ভয় পেত, পাহাড়, পাথরের পাহাড়গুলো গলে গলে সমুদ্রে প্রবাহিত হয়ে যেত। কোরআনের ওয়েট কত বেশি, কত মজবুত। পৃথিবীর ভিতরে সবচেয়ে কঠিন বস্তু কোনটা বলতে পারেন? সবচেয়ে কঠিন, যেটা পাথরের চাইতে কঠিন, শক্ত, লোহার চাইতে শক্ত, বলতে পারেন কি? হযরত লোকমান আলাইহিস সালামের নাম শুনছেন? তাকে অনেকে বলেন লোকমানে হাকিম, বলে কিনা? লোকমান আলাইহিস সালাম, তিনি ছিলেন ইন্নাহু কানা আবদান সালিহা, একজন আল্লাহর নেককার বান্দা ছিলেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 4 জন মানুষকে তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন। কয়জন? 4 জন। এর মধ্যে একজনের নাম হলো বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছেন এবং আল্লাহ তাআলা এই বাদশাহ যুলকারনাইনকে পৃথিবী পরিচালনা করার জন্য মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। কি দান করছেন? তারিখের কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোড়াটা দান করেছিলেন তামাম পৃথিবী রাজত্ব করার জন্য, ওই ঘোড়াটা এত দ্রুত গতিতে চলতো, এত দ্রুতগামী ছিল। বাদশাহ যুলকারনাইন যখন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সামনের দিকে চাবুক মারতেন বাড়াবার জন্য, বাদশাহ যুলকারনাইনের ঘোড়াটা এক কদম সামনের দিকে বাড়াইলে আল্লাহর কুদরতে 1200 মাইল সামনে চলে যেত। এক কদমে 1200 মাইল সামনে চলে যেত। এই বাদশাহ যুলকারনাইনকে তামাম পৃথিবীর রাজত্বের জন্য আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত একত্রিত করলে 1600 বছর হবে না, অথচ তাকে আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। শুধু তাই নয়, বাদশাহ যুলকারনাইন ওই ঘোড়ার পিঠে চড়ে তামাম পৃথিবীটা তার জীবনে 4 বার ভ্রমণ করেছিলেন। পুরা পৃথিবীটা তিনি 4 বার ভ্রমণ করেছিলেন। এই বাদশাহ যুলকারনাইন পুরা পৃথিবী রাজত্ব করার জন্য তার মন্ত্রীর সংখ্যা ছিল মাত্র 10 জন। কয়জন? 10 জন। পুরা পৃথিবী রাজত্ব করেছেন মন্ত্রী কয়জন? 10 জন। আর আমাদের ছোট্ট একটা বাংলাদেশের বর্তমান মন্ত্রী সংখ্যা হলো 57 জন। চিন্তা করছেন? একটু একটা দেশ চালানোর জন্য 57 জন মন্ত্রী লাগে। আর বাদশাহ যুলকারনাইন পুরা পৃথিবী রাজত্ব করেছেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একেবারে যতটুকু এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা সূর্যের আলো পতিত হয়, এই গোটা জায়গার জন্য আল্লাহ তাআলা তাকে বাদশাহী দিয়েছেন।
অথচ তার মন্ত্রীর সংখ্যা কয়জন? 10 জন। এই 10 জন মন্ত্রীর মধ্যে তার মন্ত্রীগুলো কিরকম ছিল? যার পিস্তলের পাওয়ার বেশি ছিল তারে? হ্যাঁ, যার ভিতরে যে সবচেয়ে বড় সন্ত্রাস ছিল এরে, যে সবচেয়ে বেশি টাকাওয়ালা ছিল তাকে নিত? কাকে নিতেন? তিনি বাছাই করে করে জ্ঞান, যার ভিতরে জ্ঞান ছিল বেশি, এলেম ছিল বেশি, আমল ছিল বেশি, এই ধরনের মানুষগুলোকে, জ্ঞানী জ্ঞানী মানুষদেরকে তিনি বাছাই করে করে গোটা বিশ্ব পরিচালনার জন্য মাত্র 10 জন সাথী নিয়ে গোটা বিশ্বটা 1600 বছর রাজত্ব করেছেন। এই বাদশা যুলকারনাইন, তার 10 জন মন্ত্রীর একজনের নাম হলো হযরত লোকমান আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম মূলত মন্ত্রী হওয়ার জন্য তার এরকম কোন সুযোগও ছিল না। তিনি ছিলেন একজন রাখাল, ভালো টাকাওয়ালাও ছিল না, আরেকজনের অধীনে থাকতেন, রাখাল ছিলেন। রাখাল থাকা অবস্থায় মাঠে যখন ঘোড়া গরু ঘাস খাওয়ানোর জন্য তিনি যখন বের হতেন, বকরি নিয়ে বের হতেন, তো সবগুলো ছেড়ে দিয়ে অন্য অন্য রাখালদেরকে বসে বসে তিনি অনেক সুন্দর সুন্দর কথা শোনাইতেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 3 জন মানুষকে বলছেন, আমি 3 জন মানুষকে জ্ঞানী বানিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন মানুষকে জ্ঞানী বানাইছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা যাকে জ্ঞানী বানাইছেন বলেছেন, তার জ্ঞানটা কি পরিমাণ হতে পারে? কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা হযরত জিবরাইলের জ্ঞানী বলছেন, অথচ কিতাবের মধ্যে আসছে হযরত জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা 3 কোটি ভাষা শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় কোটি? 3 কোটি ভাষা শিক্ষা দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। অথচ ওই জিবরাইলকে আল্লাহ তাআলা জ্ঞানী বলেন না। জ্ঞানী বলছেন কয়জনকে? 3 জনকে বলছেন, যে আমি এদেরকে আমি জ্ঞান দিয়েছি, জ্ঞান শিক্ষা দিয়েছি। একজন হলেন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে জ্ঞান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা শিখাইছেন, যার শিক্ষক আল্লাহ তাআলা হয়েছেন, তার জ্ঞানটা কি পরিমাণ ছিল? বেশি। দ্বিতীয় নম্বর, আমি সব কথা বলতে পারবো না, শুধুমাত্র কোট করে মূল কথাগুলো বলে যাব। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামকে বলেছেন, আমি আল্লাহ তাআলা তাকে জ্ঞান শিক্ষা দিয়েছি, বিজ্ঞানী বানাইছি। সূরাতুল লোকমানের মধ্যে 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমানকেও আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ জ্ঞানী বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জীবনের সব আওয়াজটুকু ছেড়ে দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান। সমস্ত মুফাসসিরগণ একমত, সমস্ত মুফাসসিরগণ একসাথে লিখেছেন আল্লামাহুল বায়ানের তাফসীর করতে গিয়ে লিখেছেন আল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের সব কিছুর ইলম দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই 3 জনকে আল্লাহ তাআলা বলেছেন আমি জ্ঞানী বানাইছি। কয়জনকে? 3 জন। ওই লোকমান আলাইহিস সালাম যখন রাখাল থাকা অবস্থায়, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমি এখন পর্যন্ত আয়াতের দিকে যাইতে পারি নাই। তিনি যখন রাখালদেরকে তিনি তালিম দিতেছেন, সুন্দর সুন্দর কথা বলতেন প্রতিদিন। লোকমান আলাইহিস সালাম যখন সুন্দর কথা বলতেন, এই তার সামনের অনেক রাখালদের মধ্যে একজন রাখাল ছিল এক মন্ত্রীর রাখাল। কিসের রাখাল? এক মন্ত্রীর রাখাল ছিল। প্রতিদিন তারা কথা শুনতেন। মন্ত্রীর রাখাল একদিন মন্ত্রীর সামনে যখন দেখা হয়ে যায়, মন্ত্রীর সামনে পড়ে মন্ত্রীকে বলে, ও মন্ত্রী সাহেব, আমাদের
এই বিশ্বের বাদশাহ যুলকারনাইন তিনি তো সুন্দর সুন্দর জ্ঞানী জ্ঞানী মানুষদেরকে খুঁজে দরবারের কাজে লাগানোর জন্য আমাদের সন্তান একজন জ্ঞানী মানুষ আছে, একটু তাকে খোঁজ নিয়ে দেখতে পারেন। মন্ত্রী তাকে ডেকে পাঠালেন, বাদশাহ যুলকারনাইনের কাছে নিয়ে গেলেন। বাদশাহ যুলকারনাইন বললেন, না না না, আমি এমনি এমনি তোমাকে মন্ত্রিত্ব দিতে পারি না, এমনি এমনি তোমাকে আমি কোনো দায়িত্ব দিতে পারি না, তোমার জ্ঞানের পরীক্ষা নিতে হবে। জ্ঞানের পরীক্ষা নিবে কেমনে? এবার বলতেছেন, ঠিক আছে, এক কাজ করো, জঙ্গল থেকে একটা বকরি নিয়ে আসলেন, কোন কোন বর্ণনা আসছে একটা হরিণ ধরে নিয়ে আসছে। হরিণ নিয়ে আসার পরে হযরত লোকমানের সামনে দিলেন, দিয়ে বললেন, যাও তুমি এই হরিণটা নিয়ে যাও বাইরে কোথাও গিয়া এই গোটা হরিণের সমস্ত শরীর থেকে যেই অংশটা সবচেয়ে বেশি শক্ত ওই জিনিসটা তুমি নিয়ে আসো। সবচেয়ে বেশি কঠিন জায়গা, সবচেয়ে বেশি দামি জায়গাটা তুমি নিয়ে আসো। আমরা আনলে কেউ আনতাম কলিজা, কেউ আনতাম মগজ, ঠিক কিনা বলেন? অথবা কেউ আনতাম ব্যবসা, এক একজন এক একটা আনতাম। কিন্তু হযরত লোকমান আলাইহিস সালাম যখন জবাই করলেন, জবাই করার পরে এটার ভিতরে একটা আছে হার্ট, এটার নাম কি? ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে আত্মা, আরবিতে বলে কলব বা নফস, কোরআনের ভাষায় বলে নফস। এই হার্ট নিয়ে আসলেন, এসে বললেন, বাদশা এটাই হচ্ছে দুনিয়ার এই শরীর, এটার ভিতরে সবচেয়ে দামি এবং সবচেয়ে শক্ত জিনিস। বাদশা যুলকারনাইন এবার আর একটা হরিণ আনলেন, আনার পরে বলতেছেন, যাও তুমি এবার আর একটা কাজ করো, এই গোশটা, এই পুরা হরিণটা নিয়ে গিয়ে আবার জবাই করো। এবার এটার মধ্যে থেকে সবচেয়ে নোংরা যেই গোশতের টুকরাটা আছে, সবচেয়ে দুর্বল যেই জায়গাটা আছে, ওইটা তুমি কেটে নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাম সব কিছু যাচাই বাছাই করার পরে আবারও তিনি হার্ট নিয়ে আসলেন, আত্মাটা নিয়ে আসলেন, কল্পটা নিয়ে আসলেন। বাদশা যুলকারনাইন বললেন, তুমি একই জিনিস, যেটা বললাম সবচেয়ে কঠিন ওইটাও আনলা, আবার যেটা বললাম সবচেয়ে সহজ একই জিনিস আনলা কেন? এবার লোকমান আলাইহিস সালাম বললেন, বাদশা এটা এমন একটা জিনিস, নবীর হাদিস, নবীজি বললেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস, নবীজি বললেন, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা থাকে, এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, মানুষের 3.5 ভাগ বডিটা ভালো হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মানুষের পুরো শরীরটা নষ্ট হয়ে যায়। তাহলে পৃথিবীর সবচেয়ে পাথরের চাইতে কঠিন হলো হৃদয়, ঠিক কিনা বলেন? সবচেয়ে কঠিন কি? আত্মা। আবার সবচেয়ে নরম হচ্ছে আত্মা। এই নরম দিলওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকিয়ে দিবেন। আর হুজুর গান সুবহানাল্লাহ। কোরআনের সংস্পর্শে আসলেন আল্লাহ তাআলা এই কোরআনটাকে এই সবচেয়ে শক্ত জায়গার মধ্যে ধারণ করায়া আল্লাহ তাআলা হার্টের ভিতরে দেয়, মানুষের কলবের মধ্যে কোরআনটা ঢুকায়া দিয়া আল্লাহ তাআলা ওই মানুষটাকে কোরআনের মাধ্যমে জান্নাতি বানায়া দেয়। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা পাহাড়ের উপর যদি নাযিল করতেন, এত শক্ত জিনিস সেটাও ধরে রাখতে পারত না, কিন্তু আল্লাহ তাআলা মানুষের উপর নাযিল করলেন। কেন নাযিল করলেন? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কোরআন কেন আল্লাহ তাআলা নাযিল করলেন? আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেই জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করি নাই শুধুমাত্র খতম করার জন্য, আমি এই কোরআন নাযিল করি নাই শুধুমাত্র তোমরা এই কোরআনটাকে তেলাওয়াত করবে, রমজান মাস আসলে তেলাওয়াত করবে, আবার গিলাফ দিয়ে আটকায় রেখে দিবে, সকালবেলা শুধু বের করে সূরা ইয়াসিন পড়বে। এটার জন্যই আমি এই কোরআন নাযিল করি নাই, বরং সেই কোরআন নাযিল করেছি তোমরা এই কোরআন পড়বে,
কোরআন বুঝবে এবং কোরআন অনুযায়ী তোমাদের জীবনটা গড়বে। যদি করতে পারো রে মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন তোমাকে অন্ধকার থেকে আলোর পথ জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিবে। সুতরাং এই কোরআন অনুযায়ী আমরা চলতে চাই কি চাই না? কোরআনকে আমরা ধরে রাখতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সরকার আমিন। আসুন আর এদিক সেদিক নয়, সরাসরি আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই। সকলে আমার সাথে আরেকবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم সকলে পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আসুন আমরা শুরুতে তরজমাটা জেনে নিই। আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমান, রহমান কে বলতে পারেন? আল্লাহ। আল্লাহ আসতে বললেন ওয়াজ করতেছি আমি আর আপনারা মনে হয় হারান হয়ে যেতেছেন। শুনতে শুনতে হারান লাগতেছে নাকি? শেষ করে দেব? হ্যাঁ, শেষ করে দিয়ে যাবেন? তাহলে আওয়াজ দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? রহমান কে? আল্লাহ। আর আসতে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন রহমান। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা। দেখবেন ক্লাসে একটা ছাত্র একজন ওস্তাদের কাছে পড়ে গেছে, অনেকদিন পর দেখা হয়েছে। ওই ছাত্রটা যদি ভালো হয় বা ভালো কিছু করতে পারে, শিক্ষক আগ বাড়াইয়া অনেকের সাথে পরিচয় করা দেয়, এটা আমার ছাত্র। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বাবার 5টা সন্তান থাকলে একটা সন্তানকে নিয়ে গর্ব করে, বলে ওই অমুকের বাবা আমি, অমুকে আমার ছেলে, এইভাবে বলে কি বলে না? কেন বলে? ওই ছেলের কৃতিত্ব আল্লাহ তার বাবা খুব বেশি পছন্দ করে, বাবা ওই সন্তানকে বেশি ভালোবাসে, এই জন্য বাবা সন্তানের কথা বলে যে আমি অমুকের বাবা, এটা বলে নিজেকে গর্ববোধ করে। ঠিক শিক্ষক তার ভালো ছাত্রের প্রশংসা করে, নিজে গর্ববোধ করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা পরিচয় করে দিচ্ছেন কোরআনের মাধ্যমে যে এরা রহমানের বান্দা, মানে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর আস্তে করে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহ পরিচয় দেখ, এটা আমরা চাই তো সবাই? সবাই চাই না? আমরা নিজেরা হাজারবার বলতে পারি আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, যদি আল্লাহ স্বীকৃতি না দেয় পারবো না। উপায় আছে? বাঁচার কোনো সিস্টেম আছে? আল্লাহর স্বীকৃতি যদি না থাকে তাহলে আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা নিজের বান্দা, নিজেকে আব্দ বলে পরিচয় দিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ঠিক আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা, অর্থাৎ আমি আল্লাহর বান্দা হচ্ছে তারা। কয়েকটা গুণ বলেছেন, বৈশিষ্ট্য বলেছেন, এই গুণগুলো আমরা আমাদের মধ্যে অর্জন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান? দুহাত উঠে আল্লাহকে দেখেন। নারে তাকবীর। আওয়াজ জোরে না, আরো জোরে নারে তাকবীর। জীবনের আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো নারে তাকবীর। আওয়াজ আরো আছে না ভাই? তার মানে ওইটা রাখা দিচ্ছেন। আমার পরে আর কেউ আলোচনা করবে না? তাহলে কার জন্য রাখছে? নির্বাচন আছে সামনে, অসুবিধা কি? নাম বললাম কার? আবার আসতে বললেন কার? আল্লাহ তাআলার নাম বললেন, তাও এত আসতে বলেন, ভয় লাগে নাকি? পুলিশ এসে ধরে নিয়ে যাবে? যদি এরকম আস্তে আস্তে বলতে থাকেন, একসময় ঠিকই এসে ধরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি এমন একটা ধ্বনি, বাতিলের হৃদয়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। সব পারে কিন্তু এটা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? যাই হোক, একটু আওয়াজ জোরে দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, একটা স্লোগান দিব, দেখবো আপনারা কতদূর পারেন। পারবেন তো সবাই? আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা এইভাবে করে আল্লাহু আকবার বলবেন, পারবেন না? রেডি তো সবাই? গলাটা ঠিক করে নেন। রেডি? কিভাবে বলবেন? আমি এইভাবে বলার পরে দেখেন সামনে যে আছে তার পিঠের উপর আবার বসায় দিবেন না। সাবধান। নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, দিন ইসলাম যেখানে, গান বাজনা যেখানে, আমরা আছি। আছি না নাই? নোয়াখালী চিনেন? কাছেই তো। আজ থেকে 4-5 বছর, আরো বেশি হবে, 5-6 বছর আগে নোয়াখালী ভুইয়ারহাট, আমি 3 বার বলছি গান বাজনা যেখানে, সামনে থেকে 20-25 জন যুবক কইতেছে আমরা আছি সেখানে। আমি ভাবছি মনে হয় মিস্টেক হয়েছে, বুঝতে পারে নাই। তো প্রথমবার বলার পর দ্বিতীয়বার আমরা আছি সেখানে, আমি আবার বললাম, বলতেছে আমরা আছি সেখানে। এবার আমি নোয়াখালীর ভাষা একটু কইলাম, ভাই আপনারা বেগুন বুঝি কইছেন না না বুঝি কইছেন? হেতারা কা হুজুর আমরা বেগুন বুঝি কইছি। আমি কি ব্যাপারটা কি, আসল কথাটা কোন? গান বাজনা যেখানে আপনারা আছেন সেখানে। হুজুর আসল কথা হইছে ওই যে ওয়াজও করেন, ওয়াজও টেস্ট লাগে, গানও টেস্ট লাগে। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। গান বাজনার মধ্যে আছেন? আমরা আছি দিন ইসলাম যেখানে, আমরা আছি কথা বলেন, আমরা আছি। আমরা কবুল করুন যেরকম আমিন। তাহলে রহমানের বান্দা হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব, আমাদের মধ্যেও ঢুকানোর দরকার আছে না নাই? না ঢুকাইতে পারলে আল্লাহ কিয়ামতের ময়দানে রহমানের বান্দা বলে পরিচয় দিবেন না, ঠিক কিনা বলেন? সুতরাং রহমানের বান্দা আমাদেরকে পরিচয় নিতেই হবে, আর না নিতে পারলে আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে চলাফেরা করে, বিচরণ করে নম্রভাবে। কিভাবে? নম্রভাবে। কথা বলেন কিভাবে? নম্রভাবে, ভদ্রভাবে। এই একটা কথা মনে রাখবেন, কোন ভাবে? সবাই মুখস্থ করবেন, কোন ভাবে? আপনাদের চট্টগ্রামে নাই, কিন্তু অনেক জায়গায় আছে। মোটামুটি 10-20 লাখ টাকার মালিক হইলে রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে তার আশেপাশ দিয়ে হাঁটা যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই, কিন্তু অন্যান্য জায়গায় আছে। আছে? এখানেও আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে কানা হবে। তাহলে চলতে হবে কিভাবে? নম্রভাবে। তো নম্রভাবে যারা চলবে তারা কার বান্দা? আল্লাহ। পরিচয় দিচ্ছেন কে? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ তাআলা। একটা কথা মনে থাকবে না, দুনিয়াতে চলতে হবে কোন ভাবে? তার মানে অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না। করবেন না? অহংকার করলে কি হয়? সূরাতুল লুকমানের 18 এবং 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে দম্ভ ভরে চলো না, অহংকারী হয়ে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, আল্লাহ তাআলা কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। না, অহংকার করতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য যারা সূরা হাসরের শেষের 3 আয়াত জানেন তারা পড়ে থাকেন, আল্লাহ তাআলার একটা নাম আছে আল মুতাকাব্বির, আছে না নাই? আছে।
কথা বলেন আছে না নাই? এই মুতাকাব্বির হচ্ছে আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলা হচ্ছেন তিনি অহংকার করার ক্ষমতা রাখেন। পৃথিবীর কোন শক্তি কোন মানুষ অহংকার করতে পারে না। এরপর আল্লাহ তাআলা আবার শিখিয়ে দিচ্ছেন কেমনে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। আল্লাহ তাআলা বলেন যে চলবা নম্রভাবে, চলাফেরায় একেবারে নম্রতা অবলম্বন করবে। দেখেন অহংকারী হইলে আল্লাহ তাআলা কতটা অপছন্দ করেন। আপনারা শয়তানের কথা শুনেন নাই? পৃথিবীর সব জায়গায় তার ইবাদতের জায়গা আছে, সব জায়গায় সে ইবাদত করেছে, অথচ আজকে বিতাড়িত হয়েছে কি কারণে? অভিশপ্ত হয়েছে কি কারণে? অহংকারের কারণে। কথা বলেন কিসের কারণে? অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। ছোট্ট একটা ঘটনা বলবো তাহলে বুঝবেন, এরপরই শেষ করে দেবো, আর বেশি বিরক্ত করব না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে রাজত্ব করার জন্য কয়জনকে দিয়েছিলেন? 4 জন। এর মধ্যে মুসলমান হচ্ছে 2 জন। কয়জন? আর কাফের 2 জন। কাফের 2 জনের মধ্যে একজনের নাম হলো বখতে নসর, আর একজনের নাম হলো নমরুদ। আর মুসলমান 2 জনের মধ্যে একজনের নাম হলো বাদশাহ যুলকারনাইন, আর আরেকজনের নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাদশাহীও দিয়েছেন, আবার রাজত্ব দিয়েছেন, আবার নবুয়তিও দিয়েছেন। তার মানে তিনি নবীও ছিলেন, বাদশাও ছিলেন। 2 দিক থেকে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা রাজত্ব পরিচালনা করার জন্য একটা সিংহাসন দান করেছিলেন। ওই সিংহাসনে বসতে পারতো একসাথে 2 লক্ষের উপরে, অর্থাৎ 2 লক্ষাধিক সৈন্য নিয়ে তিনি এই সিংহাসনে বসতে পারতেন। এই পুরা রাজত্ব পরিচালনার জন্য আল্লাহ তাআলা তাকে মুজিজা স্বরূপ একটা আংটি দান করেছেন। কি দান করেছেন? আংটি দান করেছেন। কিতাবের মধ্যে এসেছে এই আংটিটা ব্যবহার করা অবস্থায় তিনি যখন যা কিছু করতে চাইতেন আল্লাহ তাআলা সব কিছু তার তাবে করে দিতেন, সব কিছু তার অনুগত বানায় দিতেন। আংটি ব্যবহার করা অবস্থায় তিনি যদি বলতেন বাতাস তুমি আমার সামনে হাজির হয়ে যাও, বাতাস মানুষের আকৃতি ধরে সামনে চলে আসবে। আংটিকে পরিধান করে তিনি জিনের সব জিনদেরকে যদি বলতেন তোমরা এসে এখানে বসে থাকো, ওরা বসে থাকতো। তিনি আংটি পরা অবস্থায় 18,000 মাখলুকাত ভরি আমরা, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সবকিছুর ভাষা তিনি বুঝতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাবা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামও তিনি নবীও ছিলেন, বাদশাও ছিলেন। কিন্তু তিনি পুরা পৃথিবীর বাদশা ছিলেন না, নির্দিষ্ট একটা জায়গার জন্য তিনি বাদশা ছিলেন। তার ইন্তেকালের পরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেশের মানুষ বাদশা বানানোর পরে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দিলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে আংটি দিলেন, সিংহাসন দিলেন। তিনি এক এক করে গোটা বিশ্বের সব দেশ জয় করে ফেললেন। যখন তাম পৃথিবীর বাদশা হয়ে গেলেন, কিন্তু তিনি তাকায় দেখতেছেন এখনো পর্যন্ত তিনি বিবাহ করেন নাই। কি করেন নাই? বিবাহ। খুব মজা পাবেন, একটু ধৈর্য ধরে বসেন ইনশাআল্লাহ। কি করেন নাই? এখনো পর্যন্ত বিবাহ করেন নাই। এখন তার বিবাহের জন্য পাত্রী খোঁজা দরকার। আপনারা বলেন তামাম পৃথিবীর বাদশা এর কাছে মেয়ে বিয়ে দিতে চাইবে না এমন কি কোনো বাবা আছে? বা এমন কি কোনো মেয়ে আছে যার নামে প্রস্তাব গেলে সে রাজি হবে না? এমন কোন মেয়েও নাই। পয়গম্বর সুলাইমান যখন দেশের মানুষের কাছে ঘটনাটা ছড়ায় দিলেন, মন্ত্রীদের কাছে বললেন, সব জায়গায় খবর ছড়ায় গেল। বিভিন্ন দেশ থেকে বড় বড় শিল্পপতির মেয়ে, পরমা সুন্দরী, রূপসী, সরসী, তন্নি, যত গুণে গুণান্বিত মেয়ে আছে তাদের প্রস্তাব নিয়ে আসা হয়। সুলাইমান আলাইহিস সালাম এক এক করে দেখে, মেয়ে দেখে, দেখতে দেখতে একটু পর বলে, দেখার পরে বলে দেখো আরেকটু ভালো পাওয়া যায় কিনা। আবার আরেকটা দেখে, বলে দেখো আরেকটু ভালো পাওয়া যায় কিনা। এইভাবে বলতে বলতে প্রায় 6 মাস পর্যন্ত হয়ে গেছে। আমি খুব ছোট করে বলতেছি, আপনাদের ধৈর্য কুলাবে না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এইভাবে করতে করতে 6 মাস, কোন কোন বর্ণনা এসেছে প্রায় 1200 মেয়ে দেখছে।
1200 মেয়ে দেখার পরেও তার একটা মেয়ে পছন্দ হলো না। আপনারা বলেন বাজারে গিয়া যদি বারবার যাচাই করে চোখ ঘোলা হয়ে যায় না? কথা বলেন। পরে শেষ সময় এমন একটা জুটে, মানে এমন মাল শেষ পর্যন্ত কেনা হয় যেটা প্রথমটার চাইতে সিরিয়ালে 10 নম্বরও যায় না। এরকম হয় কি হয় না? হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত মেয়ে দেখতেছেন, একটা মেয়েও তার পছন্দ হয় না। ওই মেয়ের কোন মেয়ে যখন পছন্দ হয় না, তার এই সংবাদটা ছড়াইতে 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 সব জায়গায় চলে গেছে, একেবারে প্রত্যন্ত অঞ্চল, এমনকি নদীর মাঝখানে চর উঠে না, চরাঞ্চল, এই চরের মধ্যে একদল মানুষ বসবাস করে, এদের দুনিয়ার কোনো দিকের খবর থাকে না, আছে না নাই? কথা বলে না? এমন আমরা অনেকে বলি বেঁধে পড়লি, চরের মধ্যে তারা অস্থায়ী বাড়ি করে। এই বেঁধে পল্লী পর্যন্ত সুলাইমানের সংবাদটা পৌঁছায় গেছে যে তিনি মেয়ে দেখতেছেন, কোন মেয়ে পছন্দ হচ্ছে না। তো একদিন এক জেলের মেয়ে জাল দিয়ে মাছ ধরে আর বিক্রি করে, এই দিয়ে তার সংসার চলে। জেলের মেয়ে আর জেলের স্ত্রী তার মেয়েকে দুপুরবেলা খাবার পরে মাথার চুল বেনি করে দিচ্ছে। বেনি করা বুঝুন তো, মানে আশ্রয় দিচ্ছে, গুছায়া দিচ্ছে, বেঁধে দিচ্ছে। এমন সময় জেলের স্ত্রী তার মেয়েকে বলতেছে, মা শুনছিস, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান, আমাদের বাদশাহ, তিনি বিবাহ করবেন, 6 মাস পর্যন্ত মেয়ে দেখতেছেন, কোনো মেয়েই নাকি তার পছন্দ হয় না। কি করা যায়? একটা মেয়ে পছন্দ যদি হইতো তাহলে আমাদের বাদশার আর কোনো অভাব থাকতো না, কোনো কিছুর সমস্যা থাকতো না। যখন এই কথা মা তার মেয়েকে বলছে, জেলের মেয়েটা এবার মায়ের দিকে মুখটা ঘুরায় বলতেছে, মা, আমাদের দেশের পয়গম্বর, তামাম পৃথিবীর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দেখতেছেন, পান না? বলে না, পায় না। মেয়েটা আবার বলতেছে, ও মা, আমার মনে হয় তামাম পৃথিবীর বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে কোন মেয়ে তার পছন্দ হবে না, তবে আমার বিশ্বাস, আমার পক্ষ থেকে যদি তার কাছে প্রস্তাব পাঠানো হয় তিনি রাজি হয়ে যাবে। আপনারা বলেন এটা কোনোভাবে মানায়? হ্যাঁ, এক দেশে এক হলো গোটা বিশ্বের বাদশা, আর আরেক দিকে জেলের মেয়ে। মানে 1-2 হিসাব করা যায়, 19-20 তো করা যায়। এটা 19-20 কি আকাশ পাতাল, তাও তো হয় না। হয়? কথা বলেন হয়? কোনোভাবেই মিলানো যায় না। যখন এই কথাটা বলছে, এত বড় দুঃসাহস, এটা তো দুঃসাহস। তো জেলের স্ত্রী বলতেছে, তোর কত বড় সাহস, তুই কেমনে কইলি এই কথাটা? এই কথাটা বলতে বলতে জেলের স্ত্রী তার আঙ্গুল দিয়ে মেয়ের মাথার উপরে জোরে আঘাত করছে। আঘাত করে বলতেছে, তুই কিসের সাথে কিসের তুলনা করলি? কোথায় লন্ডন আর কোথায় বল্টন? কি দিয়া কি মিলাইলি তুই? মেয়ের মাথায় এত জোরে আঘাত করছে, মেয়ের মাথার এখান থেকে ফুলে গেছে। 2 চোখের পানি ফেলে দিয়ে মেয়েটা মায়ের দিকে তাকায় বলতেছে, মা, আমি তো এখনো পর্যন্ত প্রস্তাব পাঠাই নাই, কেবলমাত্র শুধুমাত্র আশা করেছি। আর আশা করতে তো দোষ নাই, আছে? কথা বলেন আছে? আশা করতে দোষ নাই। সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রে আমার বান্দা, তুমি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলো, তুমি যদি সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করে ফেলো, রে বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা, যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হও না, তুমি আশা করতে পারো। তুমি যদি আশা করে নিরাশ না হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গভীর রজনীতে, আমি আল্লাহ তাআলার দরবারে যদি 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ফেলে ফেলে যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, রে বান্দা, আমাকে একবার আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। তাম জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু এতটুকু নয়, সূরাতুল ফুরকানের 69 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل
الله سيئاتهم حسنات আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, রে বান্দা, তুই যদি গুনাহ করতে থাকোস তোর শুধুমাত্র গুনাহ মাফ করব না, ইল্লা মান তাবা, আমি আল্লাহর দরবারে এসে তুই শুধু তওবা করবি, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ করবি, ঈমান আনয়ন করার সাথে সাথে নেক কাজ করবি। বান্দারে, তুই যত গুনাহ নিয়ে আমার দরবারে তওবা করবি রে বান্দা, তো শুধুমাত্র গুনাহ আমি আল্লাহ মাফ করব না, শুধু গুনাহ মাফ করব না, যত পরিমাণ গুনাহ নিয়ে তুই আমার দরবারে এসেছিলি এই সব গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে আল্লাহর দরবারে আশা করতে দোষ নাই। মেয়েটা বলতেছে, মা আমি তো এখন পর্যন্ত কি করি নাই, প্রস্তাব পাঠাই নাই, কেবলমাত্র আশা করছি, আর আশা করতে দোষ নাই। দোষ আছে? কিন্তু মা বলতেছে, তুই যে আশা করছিস এটাই তো তোর অনর্থক। দুই মা এবং মেয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া যখন শুরু হয়ে গেছে, এই ঝগড়ার ঘটনা পাশের ঘরের আরেক মহিলা শুনছে। তো বুঝিনি তো, গ্রামের বাড়িতে এক ঘরের কথা যদি কোন রকম আরেক ঘরে যায়, ওইটা ছড়ানোর জন্য ফেসবুক লাগে। কথা বলেন, ফেসবুক লাগে, ইন্টারনেট লাগে, পত্র পত্রিকা নিউজ দেওয়া লাগে। মহিলাদের কাছে কথা গেলে সাথে সাথে ছড়ায় যাবে। আজকে মা বোনরা আমার উপরে খুব রাগ করবে, হুজুর একজন আনছে আইনা শুধু আমাদের বিরুদ্ধেই কথা হয়ে গেল। যাক, যদি সম্ভব হয় শেষ দিকে পোষায় দেবো ইনশাআল্লাহ। সাথে সাথে পুরো বেদে পল্লীতে ছড়ায় গেছে যে অমুক জেলের মেয়ে সুলাইমানের স্ত্রী হওয়ার মতো দুঃসাহস দেখাইছে। এইটা যখন এই আস্তে আস্তে জেলে পল্লী থেকে নদীর ওই পারে চলে গেছে, ওখান থেকে যাইতে 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 একবারে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন পর্যন্ত খবরটা পৌঁছে গেছে। আর আওয়াজ থেকে সুবহানাল্লাহ। যখন ওই পর্যন্ত চলে গেছে, এখন সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীরা একজন আরেকজনের দিকে তাকায় হাসে। সুলাইমান বলতেছে, ব্যাপার কি তোমরা হাসো কেন? বলতেছে, বাদশা আপনি কি বিয়ে করবেন? যদি করেন তো করে ফেলেন, আর যদি না করেন প্রয়োজনে আমাদেরকে আরেকটা করে করায় দেন, তারপরও অন্তত আপনার মেয়ে দেখা বন্ধ করেন। বলে, ব্যাপারটা কি আসলে খুলে বলো। বলতেছে, শেষ পর্যন্ত আপনার স্ত্রী হওয়ার জন্য একজন জেলের মেয়ে প্রস্তাব পাঠানোর সাহস পেয়েছে। তো যখন এই কথা বলছে, এটা একটা লজ্জার বিষয় না? কথা বলেন, লজ্জার বিষয় না? হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের আমিত্ব বজায় রাখার জন্য, তিনি একজন পয়গম্বর, অধীনস্থদের কাছে ছোট যেন না হয়ে যায়, এই জন্য নিজের আমিত্ব বজায় রাখার জন্য চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, কত বড় সাহস, আমার স্ত্রী হওয়ার স্বাদ তার কেমনে জাগলো এটা আমি দেখে নেব। যদিও তিনি তার আমিত্ব বজায় রাখার জন্য কথাটা বলেছেন, কিন্তু রব্বে করিম আরশের মালিক কথাটা সহ্য করেন না। হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই যে আংটি আছিল, মনে আছে না? আংটির একটা তবিয়ত ছিল, তিনি যখন জরুরত ছাড়তে যেতেন, বাথরুমে যাইতেন বা গোসল করতে যাইতেন, তখন আংটিটা খাদেমের কাছে রেখে যেতেন। কার কাছে? খাদেমের কাছে তিনি রেখে যেতেন। একদিন গোসল করতে গিয়া যাওয়ার সময় খাদেমের কাছে আংটিটা রাখা গোসল করতে ঢুকছে ভিতরে। খাদেম তো আংটি নিয়ে দাঁড়ায় আছে। ঠিক এমন সময় সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের আশেপাশে ছিল একটা দুষ্ট জিন। ওই দুষ্ট জিনটা আইসা ঠিক সুলাইমান আলাইহিস সালামের সূরত ধরছে, ধইরা সুলাইমান আলাইহিস সালামের কণ্ঠের সাথে নিজের কণ্ঠ মিলাইছে। হযরত সুলাইমানের পোশাক নিজে পরছে, পরার পর খাদেমের কাছে আইসা বলতেছে, আংটিটা দাও। খাদেম তো আর বুঝতে পারে না এটা সুলাইমান নাকি, সাথে সাথে আংটি দিয়ে দিছে। আংটি দেওয়ার পর ওই আংটি নিয়ে জিন সরাসরি চলে গেছে সিংহাসনে। সিংহাসনে গিয়ে বলতেছে, ও আমার দেশের মন্ত্রীরা, ও আমার দেশের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর যারা আছে সবাই ভালো করে শুনে রাখো, যারা যে জায়গায় দায়িত্বে আছে সবাই কান পেতে শুনে রাখো। আমাদের দেশের নকল একটা সুলাইমান বের হইছে, চেহারা সুরতে দেখতে ঠিক আমার মতো, তবে তোমরা আসল সুলাইমানকে চিনবা যার হাতে আংটি আছে তারে দেখে।
খবরদার ওই নকল সুলাইমান যদি সিংহাসন পর্যন্ত চলে আসে তাহলে কিন্তু তোমরা রাজত্ব টিকাইতে পারবা না, দেশ রক্ষা করতে পারবা না, দেশের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে। সুতরাং নকল সুলাইমান সিংহাসনে আসার আগেই তাকে মেরে ফেলতে হবে। যখন এই কথা বলল, সিংহাসনের চতুর্দিকে কড়া নজর, কড়া পাহারা লাগানো শুরু করে দিল। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে জরুরত সেরে, গোসল সেরে আস্তে আস্তে, পয়গম্বর তাড়াহুড়া তো নাই, আস্তে আস্তে তিনি যখন বের হলেন, বের হওয়ার পর খাদেমের কাছে গিয়া খাদেমকে বলতেছে, কই আংটিটা দাও। খাদেমের কাছে যখন আংটিটা চাইছে, খাদেম একবার পায়ের দিকে তাকায়, একবার মাথার দিকে তাকায়, বলতেছে, ও বুঝছি, আপনি মনে হয় 2 নম্বরটা। ব্যাপারটা কি খুলা বলো। বলো না, কিছু বলা লাগবে না, আংটি সামনে আছে, সামনে চান তাহলে বুঝবেন। অবস্থা 12টা বাজায় দিব। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের দিকে রওনা করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সামনের দিকে বাড়ানো শুরু করলেন, সিংহাসনের কাছাকাছি চলে আসলেন। যখনই কাছাকাছি চলে আসলেন, অমনি দূর থেকে একটা লোক, কয়েকজন লোক দেখলেন। দেখার পরে মনে মনে ভাবলে, এটাই মনে হয় নকল সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে দ্রুত করে তার গায়ের মধ্যে আঘাত করা শুরু করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম কথা বলতে চান, কিন্তু কথা বলতে দেয় না। চতুর্দিক থেকে আয়েশা মারা শুরু করে দিল, পিটানো শুরু করে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন কোনোভাবেই কোনো কথা বলতে পারতেছেন না, এমন সময় একটা লোক এসে বড় একটা লাঠি নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে জোরে একটা আঘাত করলো। এত জোরে আঘাত করেছে, পয়গম্বর সুলাইমানের মাথাটা ফেটে রক্তগুলো ফিনকিট দিয়ে বের হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। লোকেরা মনে মনে ভাবলো, এটা মনে হয় মারা গেছে। কয়েকজন মিলে বলল, চলো আমরা সমুদ্রের পাড়ে রেখে আসি, নদীর পাড়ে রেখে আসি, ওখানে আস্তে আস্তে পচে মরে শেষ হয়ে যাবে। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম বেহুশ অবস্থায় পড়ে আছেন। কয়েকজন লোক মিলে কাঁধে করে নিয়ে চলল সমুদ্রের পাড়ে। যখন সমুদ্রের পাড়ে নিয়ে রাখলো, রেখে ওরা চলে আসলো। এদিকে দুপুর বেলা হয়ে যায়, দুপুর হয়ে গেল। প্রচন্ড রোদের কারণে সমুদ্রের মধ্যে কোনো মানুষ জাল নিয়ে আর নাই। সবাই জাল যার যার নৌকা রেখে সমুদ্রের তীরে বেঁধে সকলে বাড়ির দিকে রওনা করলো। সবাই বাড়ির দিকে রওনা করছে, এক এক করে সমস্ত জেলেরা বাড়ির দিকে যাইতেছে। হঠাৎ করে একজন জেলে যাওয়ার পথে দূর থেকে তাকায় দেখতেছে একটা লোক মাটির উপরে ফেলে পড়ে আছে, কিন্তু এত রোদ, এই রোদের মধ্যে কোনো মানুষ বাইরে থাকার কথা না। জেলে দৌড়ায় আসলো। আসার পরে দেখতেছে মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, শরীর থেকে বিভিন্ন জায়গায় বেতের বাড়ির জায়গা দাগ পড়ে আছে, লাঠির আঘাত পড়ে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে জেলে তাড়াতাড়ি করে সমুদ্র থেকে পানি উঠাবে। এদিকে দূর থেকে যখন আসতেছে, হঠাৎ করে তাকায় দেখতেছে এই লোকটা সাধারণ কোনো মানুষ নয়। যেখানে সুলাইমান আলাইহিস সালাম শুয়ে আছেন, ওই জায়গাটা বরাবর আসমানের এক খণ্ড মেঘ এসে তাকে ছায়া দিতেছে। বড় একটা সাপ এসে ফনা ধরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথার পাশে এভাবে নেড়ে নেড়ে বাতাস করতেছে। জেলে মনে মনে ভাবলো, এটা মনে হয় সাধারণ কোনো মানুষ হতে পারে না। নদী থেকে পানি উঠাইলো, সমুদ্র থেকে পানি উঠাইয়া যখন ছিটায় দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসলো। উঠা বসলেন। বসার পরে বলতেছে, আইনা আনা, আমি কোথায়, কে আমাকে এখানে এনেছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, জেলে বলতেছে, ও বাবা, আমি আপনাকে চিনি না, আপনার সম্পর্কে জানি না, আমি আপনি কোত্থেকে আসছেন, কে আপনাকে রেখে গেছে, আমি তাও কিচ্ছু বলতে পারবো না। আমাদের দেশের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের খোদার কসম করে বলি, একটা টাচও আমি আপনার গায়ে করি না, আপনার গায়ে আমি কোনো আঘাত করি নাই। জেলে এবার বলতেছে, বাবা আপনার নামটা কি? আপনারা বলেন, যদি বলে আমি দেশের বাদশাহ সুলাইমান, বিশ্বাস করবে? আর জেলে সারাদিন মাছ ধরছে, কোনোদিন দেখেও নাই দেশের বাদশাকে। এবার জেলে বলতেছে, আপনার নামটা কি? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন নাম বললে বলা যাবে না। তিনি বললেন, আমি বলতে পারতেছি না। তার মানে কি? আমি জানি কিন্তু বলতে পারতেছি না। আপনার বাবার নাম কি? বলে না, তাও বলতে পারতেছি না। আপনার বাড়ি কোথায়? তাও বলতে পারতেছি না।
জেলে মনে মনে ভাবলো মাথায় বেশি আঘাত করেছে, এই জন্য মনে হয় সব ভুলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা আপনার বাড়িতে কি আমাকে একটু জায়গা দিবেন? জেলে বলতেছে, বাবা আপনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমার বাড়িতে থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে বললেন, চলেন আপনার বাড়িতে যাব। জেলের সামনে যায়, সুলাইমান পিছনে পিছনে যায়। জেলের বাড়িতে চলে গেলেন। ওই দিন মাছ ধরা শেষ। পরের দিন জেলে যখন পয়গম্বর সুলাইমানকে বাড়িতে রেখে জাল নিয়ে মাছ ধরতে নদীতে গেলেন, এমন সময় দুপুরবেলা যখন ফেরত আসতেছে, তাকায় দেখতেছে অন্য দিন যদি 5 কেজি মাছ পায়, আজকে মাছ পাইছে 10 গুণ বেশি। কেমনই বা পাবে না, তার ঘরে মেহমান হলেন আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা বলেন? আগে যদি মাছ পাইছে 10 কেজি, এখন পায় 100 কেজি। আগে যদি মাছ পাই তো 5 কেজি, এখন পায় 50 কেজি। জেলে চিন্তা করতেছে, হ্যাঁ এই ছেলেটা আসার পর থেকে মাছ বেশি পাওয়া শুরু হয়ে গেছে। প্রায় 20-25 দিন যাবত হযরত সুলাইমান আলাইহিস সালামের সেবা শুশ্রূষা করার পরে তিনি সুস্থ হয়ে পড়লেন। এবার জেলে চিন্তা করলো, হায় হায় এই ছেলেটা ঘরে আসার সাথে সাথে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। এই ছেলেটা আমার বাড়িতে আসার পর থেকে আমার জালে মাছ বেশি পাওয়া যায়, সুতরাং এই ছেলেটাকে ছাড়া যাবে না। এই কয়েকদিনের মাছ এত বেশি পরিমাণ পেয়েছে, এখন সে চিন্তা করতেছে আরেকটা জাল কিনবে, আরেকটা নৌকা কিনবে। কারণ এত বেশি পেয়েছে, সব মাছ তো আর খায় নাই, বাজারে নিয়ে বিক্রি করছে। যে টাকা জমা হয়েছে ওই টাকা দিয়ে এখন আরেকটা জাল কিনবে, আরেকটা নৌকা কিনবে। জেলে এবার চিন্তা করলো, দেখি এই ছেলেটা কি আমার বাড়িতে রেখে দেওয়া যায় কিনা। সুলাইমানের কাছে গেলেন, গিয়া বলতেছেন, বাবা আপনাকে তো মানুষ মেরে ফেলে দিয়ে রাখছে, আপনি যদি এখন বাড়িতে যান আবারও তো আপনারে মারতে পারে। থিওরি ঠিক আছে কিনা? আপনি যদি এখন বাড়িতে যান আবারও তো আপনাকে মারতে পারে, সুতরাং আপনার বাড়িতে যাওয়ার দরকার নাই। আমার তো মাছ বেশি পাই, এই জন্য এখন আমার আরেকটা জাল কেনার ইচ্ছা, আরেকটা নৌকা কেনার ইচ্ছা। আপনি যদি চান ওই জাল এবং নৌকার দায়িত্ব আমি আপনাকে দিয়ে দেব। আমার বাড়িতে এখন আপনি কাজের লোক হিসাবে থাকবেন, থাকা খাওয়া আমার বাড়িতে, আর মাসে মাসে আপনাকে এত টাকা দেব। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, তামাম পৃথিবীর বাদশাহী দেওয়ার পরেও আল্লাহ তাআলা সবকিছু ছেড়ে দিয়ে কেড়ে নিয়ে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত একজন জেলের বাড়িতে কাজের লোক বানাইছে, এই জন্য আলহামদুলিল্লাহ। পয়গম্বর সুলাইমান গোটা বিশ্বের বাদশাহী পেয়েও শুকরিয়া আদায় করে, আবার দুনিয়ার সামান্য একজন জেলের বাড়িতে কাজের লোকের চাকরি পাইয়াও আল্লাহ শুকরিয়া আদায় করে। এটার নাম হয়েছে পয়গম্বরের শুকরিয়া। এখন সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, যাক তারপরেও তো একটা জায়গায় থাকতে পারতেছি, কথাটাও তো ঠিক, যদি আমি এখন যাই আবারও যদি মারে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি, আপনার বাড়িতে আমি এখন থেকে কাজ করতে রাজি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার পরের দিন থেকে মাছ ধরতে যাবে। আচ্ছা চিন্তা করেন, বাবা ছিলেন পয়গম্বর, আবার ছিলেন বাদশা, নিজেও জন্মগত ভাবি বাদশাহী দরবারে বড় হয়েছেন। এই লোক কি জীবনে কোনোদিন জাল দিয়া মাছ ধরার কথা বলেন ধরছে? এই লোক জাল দিয়া মাছ ধরবে কেমনে, জাল ফাটায় কেমনে, তাই তো জানে না। তো যাই হোক, পয়গম্বর সুলাইমান সমুদ্রে গিয়া কোন রকম ফালায় দিছে, কিন্তু ওই জালের মধ্যে মাছ উঠায় দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম জাল ফালায়, অন্যদের জালে মাছ উঠুক আর না উঠুক, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জালের মধ্যে আল্লাহ ভরপুর মাছ দিয়া দেয়। সুলাইমান আলাইহিস সালাম জাল নিয়ে এইভাবে করতে করতে 1 মাস 2 মাস 3 মাস 10 মাস হয়ে গেছে, 12টা বেজে গেছে। শেষ করে দিই এখন। হ্যাঁ এত রাত্র, আবার আগামীকালকে তো আপনাদের কাজ আছে। কালকে বন্ধ আছে? হ্যাঁ অনেক রাত হয়ে গেছে। চলবে? আর একটা আওয়াজ দরকার, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? রেডি হন। আবার নারায়ে তাকবীর। ওই ভাইয়েরা
বলতেছে যে আমরা না বলে হুজুরের একটা ঠক দিয়ে দিব। আচ্ছা বলেন, ওনারা না বললে আমার কি অসুবিধা আছে? নাম নিলাম কার? আরো জোরে কোন কার? খুশি হবেন কে? গভীর রজনীতে আল্লাহ তাআলার একটা ডাক যদি আল্লাহ পছন্দ করে, আল্লাহ তাআলা এই উসিলায় চাইলে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে আপনার আমার নামটা জান্নাতি বান্দার খাতায় লেখাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? নারে তাকবীর! আওয়াজ হইতেছে না? 5 মিনিট ওয়াজ করার আওয়াজ পাইছি। যদি আরেকটু বাড়াইতে পারেন তাহলে আরো 10 মিনিট বাড়বে। পারবেন তো? আপনাদের আওয়াজে প্রমাণ করবে যে আপনারা ওয়াজ শুনতে চান কি চান না। পারবেন না জোরে দিতে? নারে তাকবীর! 10 মিনিট কইরা লই, 10 মিনিটের পরে আবার আরেকটা দেব। 10 মিনিটের আওয়াজ তো পাইছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এখন 1 বছর হয়ে গেছে। আচ্ছা, 1 বছর যদি একটা বাড়িতে কাজ করে, খাওয়ার দায়িত্ব জেলের হাতে, থাকার ভাড়া লাগবে না, খাওয়ার টাকা লাগবে না, মাসে মাসে যা পাইছে তার তো কোনো খরচও নাই, আছে? তো সব টাকা জমা হয়ে গেছে। 1 বছর পর জেলের মাথার ভিতরে টনক নড়ছে, হাই হাই, এই 1 বছরে যে টাকা তার বেতন হয়েছে, এই টাকা দিয়ে তো সে এখন চাইলে নিজে নিজে একটা জাল কিনতে পারবে, একটা নৌকা কিনতে পারবে, তাহলে তো আমার থেকে একবারে সরে যাবে। সুতরাং এর আটকাইতে হবে। কি করতে হবে? আটকাইতে হবে। যেমনি হোক তারে আমার বাড়িতে রেখে দিতে হবে। এখন চিন্তা করতেছে কিভাবে রাখা যায়, কিভাবে রাখা যায়। সর্বশেষ সিদ্ধান্ত নিছে, চিন্তা করছে যে আমার একটা মেয়ে আছে, দেখি এই মেয়েটা কোন রকম গোছায় দিতে পারলে আর কোনোদিন আমার বাড়ি থেকে যাইতে পারবে না। এখন চিন্তা করতেছে, এই ছেলে হলো আমার বাড়ির কাজের লোক, ওর কাছে প্রস্তাব দিলে তো এমনি মহা খুশি হয়ে যাবে। সচরাচর আমরা তো এমনই হয়, কথা বলেন, এমন হয় কিনা? কর্মচারীর যদি মালিক যদি কর্মচারীর কাছে প্রস্তাব দেয় যে আমার মেয়ের বিয়েটা তোমার কাছে দিতে চাই, তাহলে কর্মচারী রাজি হবে কিনা? কথা বলেন, সাথে সাথে রাজি হবে। আয় হায়, যার আন্ডারে চাকরি করতেছি, বিয়েটা করতে পারলে তো পুরোটার মালিক হয়ে যাবে। এই চিন্তা করে পরে চিন্তা করতেছি, দেখি আগে আমার ঘরের বিবি সাপটা ঠিক করি। কারণ কারো কারো ঘরে থাকে বিবি সাপ, আর কারো কারো ঘরে থাকে জাতি সাপ, ঠিক কিনা? যাদের ঘরে জাতি সাপ আর একটু জোরে কইছে, আছে না নাই? কারো কারো ঘরে থাকে বিবি সাপ, আর কারো কারো ঘরে থাকে জাতি সাপ। বলছি না মহিলারা খেপবে আমার উপরে আজকে। যাই হোক, এবার চিন্তা করতেছে কি করা যায়, বউর কাছে গিয়ে আগে প্রস্তাবটা দিবে। ঘরের বিবি যদি রাজি হয় তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে। রাত্রেবেলা মাছ ধরে এসে দিনের বেলা সবকিছু ঠিকঠাক করে বাজার থেকে এসে রাতের বেলা শোয়ার পরে স্ত্রীর কাছে বলতেছি, দেখো আমাদের বাড়িতে যে ছেলেটা থাকে, এই ছেলেটা দেখতে কেমন? একটু গভীর মনোযোগ, কথা বলবেন না। এই ছেলেটা দেখতে কেমন? বলতেছে, না দেখতে তো খুব ভালো। কারণ যেই যুগে যেই পয়গম্বর থাকেন, ওই দেশের মধ্যে ওই পয়গম্বরের মতো এত সুন্দর চেহারা আল্লাহ কেউ দেন না। আর আস্তে গান সুবহানাল্লাহ। কারণ ওই পয়গম্বরের ভিতরে আল্লাহ তাআলার নবুয়তের নূর আছে, এই জন্য তার চেহারা হয় সবচেয়ে সুন্দর। দেখতে তো অনেক সুন্দর। এবার ছেলে বলতেছে, আচ্ছা এই ছেলেটার চরিত্রটা কেমন? বলে, না চরিত্রটাও খুব ভালো। কারণ একটা বছর আমার বাড়িতে থাকে, অনেক দুশ্চরিত্রের ছেলেবেলে আছে, এরকম থাকলে দরজার ফাঁকা দিয়ে উকি দেওয়ার অভ্যাস আছে না? অনেক ছেলেদের আছে না? উকি দেয়, উকি ঝুঁকি মারার অভ্যাস আছে। বলে, না তাও নাই, ছেলেটা একবারে সাদা সিধা। দেখেন কি সুন্দর প্রশংসা করতেছে জেলের স্ত্রী। এবার শেষ পর্যন্ত অনেক কথা জিজ্ঞাসা করার পর বলতেছে, কেন আপনি এত কথা জিজ্ঞাসা করেন কেন ওর ব্যাপারে? বলতেছে, আসলে বিষয়টা হচ্ছে, নিজের কথাও বলে না, যে তোমার একটা মেয়ে আছে না, মানে আমার মেয়েটাও বলে না, বলে তোমার একটা মেয়ে আছে না, আমার ইচ্ছা ছিল এই মেয়েটা যদি, আমাদের মেয়েটা যদি ছেলের কাছে বিয়ে দিতে পারতাম, আমার মনে হয় আমাদের মেয়েটা খুব সুখী হয়ে যেত। যখন মেয়ের এই ছেলের কাছে বিয়ে দেওয়ার কথা বলছে, সাথে সাথে স্ত্রী পল্টি লাগা দিছে। কারণ ওই যে বললাম না জাতি সাপ থাকে। একটু আগে বলছে খুব ভালো, আর এখন বলতেছে এটা কি বললাম, এটা কেমনে সম্ভব? এই ছেলে আমাদের বাড়ির কাজের লোক, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এই ছেলে যদি ভালোই হতো তাহলে মানুষ আর মারলো কেন?
চিকন বুদ্ধি দেখছেন? যদি ভালোই হইতো আর মানুষ মানলো কে? থিওরি ঠিক আছে কিনা? এই ছেলের কাছে আমাদের বিয়ে বিয়ে দিলে বিয়াই পাবো না, বিয়াইন পাবো না, পুত্রা পাবো না, জিয়ারি পাবো না, কোনো আত্মীয় স্বজনিতে পাবো না। ও পারবে না ওর কোনো আত্মীয় স্বজন আনতে আমাদের এই বিয়ের মধ্যে। সুতরাং আমাদের মেয়েকে কেটে টুকরা টুকরা করে সমুদ্রের মধ্যে ভাসায় দেব, তারপর ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দেবো না। খবরদার দ্বিতীয় আর কোনোদিন বলবা না। জেলে কি আশা নিয়ে আসলো আর কি হয়ে গেল, সব শেষ। ওই দিন আর কোনো কথা নাই, আর একদিকে ফিরে ঘুমায় আছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত জেলে প্রতিদিন মাছ বিক্রি করে, আর ওখান থেকে কিছু টাকা গোপনে আলাদা করে রাখে, ওটা স্ত্রীর কাছেও দেয় না। 1 সপ্তাহ মোটামুটি ভালো কিছু টাকা জমা হওয়ার পর 1 সপ্তাহ পরে জেলে এবার বাজারে গিয়া ওই জমানো টাকা দিয়া স্ত্রীর জন্য সুন্দর একটা শাড়ি কিনছে। তার ছেলে পছন্দ, কারণ ছেলের সাথে সবসময় থাকে, এর মতো ছেলে আর জমিনের মধ্যে একটাও নাই। এখন স্ত্রীর জন্য সুন্দর একটা শাড়ি কিনছে, ভালো ব্র্যান্ডের মিষ্টি কিনছে, পান সুপারি জর্দা যা কিছু স্ত্রীর পছন্দ, ভালো ভালো ফল কিনে এরপরে বাড়িতে নিয়ে আসছে। আয়না সুন্দর শাড়িটা পরাইছে, পরানোর পরে রাত্রেবেলা খাবার খাওয়াইছে, পোলাও মুরগি যা ছিল সব খাওয়ানোর পরে, মিষ্টি টিষ্টি খাওয়ানোর পরে শুয়ে শুয়ে বলতেছে, একটা কথা বলতাম যদি রাগ না করো। আপনারা বলেন ওই 1 সপ্তাহ আগের রাত আর আজকের রাত কি সমান? কথা বলেন সমান? জেলের স্ত্রী বলতেছে, রাগের কথা না বললেই তো হয়। বলে না, কথাটা রাগের কথা, যদি তুমি রাগ না করো তাহলে আর রাগ, তাহলে কিছুই হবে না, আর যদি রাগ করো তাহলে তো আর করার কিছু নাই। বলতেছে না, বলেন, সমস্যা নেই। এখন বলতেছে, ওই যে আমাদের মেয়ের কথা 1 সপ্তাহ আগে বললাম না, যদি আমার মনে হয় এই ছেলের কাছে আমাদের মেয়েটা বিয়ে দিতাম, আমার মনে হয় আমাদের মেয়েটা খুব সুখী হয়ে যেত। স্ত্রী চিন্তা করতেছে, হাই হাই কেমনে না করি, মিষ্টি একটু আগে খাইছে এখনো হজম হয়নি, কি করা যায়। কতক্ষণ পরে চিন্তা করে, এদিকে আমার বাবার খুব আগ্রহ দেখা এখন আর একদিকে মুখটা ফিরায় বলতেছে, আপনার মেয়েকে আপনি যদি কাইটা ভাসায় দেন আমি কি কিছু করতে পারবো? আপনারা কোন কি বোঝা যায়? কথা বলেন, কি বোঝা যায়? জেলে কয় আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বললো, ওই দিন রাত শেষ হয়ে গেল। পরের দিন সকালবেলা ছেলের কাছে প্রস্তাব নিয়ে যাবে সুলাইমানের কাছে। প্রতিদিন ছেলে আলাদা আলাদা নৌকার মধ্যে উঠে আলাদা আলাদা জাল ফেলে, ওই দিন জেলে আর আলাদা নৌকার মধ্যে উঠে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম যেই জালের মধ্যে, যেই জাল নিয়ে নামে, যেই নৌকার মধ্যে উঠে, ওই নৌকার মধ্যে উঠেছে। সমস্ত সবাইকে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে যার যার এরিয়া ভাগ করে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠে জাল ফেলে 2 জন বসে আছে। এবার জেলে বলতেছে, বাবা আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে, কি কথা? কিছু প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। বলেন, বলতে পারেন, আমি উত্তর দিতে পারলে পারবো, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। জেলে বলতেছে, বাবা আপনি আমাদের বাড়িতে কতদিন পর্যন্ত থাকেন? বলে, 1 বছরের বেশি হয়ে গেছে। ও বাবা, আপনি যে 1 বছর আমাদের বাড়ির মধ্যে অবস্থান করতেছেন, আপনি কি বলতে পারবেন আমাদের ঘরে কয়জন মেয়ে আছে? বলে, না আমি তো সেটা বলতে পারবো না, আমাদের ঘরে আপনাদের ঘরে কয়টা মেয়ে আছে? 1 বছরের মধ্যে আপনি কি কোনো মেয়ের কাপড় বাইরে শুকানোর জন্য দেখেছেন? বলে, না আমি 1 বছরের মধ্যে আপনার বাড়ির কোনো মেয়ের বা মহিলার কোনো কাপড় বাইরে শুকাইতে দেখি নাই। 1টা বছর হয়ে গেছে, এই 1 বছরে আমার ঘরের ভিতর থেকে কোনো মহিলার কণ্ঠের আওয়াজ পেয়েছেন? বলে, না তাও পাই নাই। জেলে বলতেছে, ও বাবা আমরা গরিব হতে পারি, আমরা তো জেলের কাজ করতে পারি, মাছ ধরতে পারি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের দেশের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা মতো আমরা চলি। পয়গম্বর সুলাইমান বলেছেন, মেয়েদেরকে পর্দা করানোর জন্য আমরা সবভাবে ওইভাবেই পর্দা করানোর চেষ্টা করি। পয়গম্বর সুলাইমান বলেছেন, মেয়েদেরকে ঘর থেকে বাইরে না করতে আমরা বের করি না। ও বাবা, আমার মেয়েটাকে আমার আল্লাহ মনে হয় নিজ কুদরতি হাতে বানাইছেন। এত সুন্দর মেয়ে আমার মনে হয় গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর একটা বানান না। ও বাবা, আমার মনে বড় আশা,
আমার মেয়েটা আমি আপনার কাছে বিবাহ দিতে চাই। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করতেছেন, মিলাইতে পারতেছেন না কিসের থেকে কি হইতেছে। আগের থেকে প্রমোশন, প্রথমে এমনি এমনি আসছে, এরপরে কাজের লোক, এখন আবার ঘর জামাই, আস্তে আস্তে প্রমোশন হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করতেছেন এই বিয়ের মধ্যে হ্যাঁ বলবে না না বলবে, কারণ এটা এমন একটা বিবাহ যেই বিবাহের মধ্যে ছেলের পক্ষের কোনো লোক আসতে পারবে না, সুলাইমানের কোনো আত্মীয় স্বজন আসবে না। কেমন বিবাহের প্রস্তাব এসেছে, সুলাইমান কোনো কথা বলে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। জেলে এবার বলতেছে বাবা, জেলে মনে মনে ভাবছে মনে হয় ছেলেটা রাজি হচ্ছে না। এবার বলতেছে বাবা আপনি তো জানেন আমার কোনো ছেলে নাই, ছেলে থাকলে তো 1 বছরে দেখতেন, আমার কোনো ছেলে নাই আর কোনো মেয়েও নাই, আমার এই যে এতগুলো জাল আছে, এতগুলো নৌকা আছে, আমার একটা ঘর আছে, কিছু জায়গা জমিও করেছি, বছরে বছরে ফসল ফলাই, আমরা বুড়া বুড়ি আর কয়দিন বাঁচবো, আমরা মরে গেলেই সব কিছুর মালিক তো আপনারাই হবেন। তামাম পৃথিবীর বাদশাহের জালের লোক দেখে বলতেছে বাবা এই সব কিছুর মালিক তো আপনারা দুইজন হবেন, আমরা আর কয়দিন বাঁচবো। সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা বলেন না, চোখ দিয়ে পানি পড়তেছে। আস্তে আস্তে করে কিছুক্ষণ চোখটা বন্ধ করে আরশের দিকে নজর দিলেন। আরশে আজিমের দিকে নজর দেওয়ার পরে সুলাইমানের অন্তরের মধ্যে মনে হলো যেন আল্লাহ বলতেছে রে পয়গম্বর সুলাইমান, যাও যাও তুমি এই বিয়ার মধ্যে রাজি হয়ে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া এবার জেলের কাছে ডেকে বলতেছেন বাবা আমি আপনার প্রস্তাবে রাজি। জেলে বলতেছে আলহামদুলিল্লাহ, ডবল আলহামদুলিল্লাহ। এবার দিন তারিখ ঠিক হয়ে গেল, অমুক দিন বিয়ে হবে, সব ঠিকঠাক হয়ে যাওয়ার বিয়েও হয়ে গেল। 2 দিন পরে অলিমা অনুষ্ঠান। আপনাদের দিকে কি বলে এটা? অলিমা অনুষ্ঠান বলে। 2-3 দিন পরেই অলিমা অনুষ্ঠান। এখন জেলে এবার বিয়ে হয়ে গেছে, 3 দিন পরে বাসর হবে, অনুষ্ঠান হবে, তারপরে তাদেরকে বাসর দিবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করলেন। পরের দিন সকালবেলা জেলে আবার জামাইরে, নতুন জামাই বলতেছে চলেন যাই মাছ ধরতে। যখন মাছ ধরতে যাওয়ার জন্য বলছে, এমন টাইমে জেলের স্ত্রী এসে খপ করে হাতটা ধরছে, ধরে বলতেছে তুমি জাইল্লা, জনমের জাইল্লা রয়ে গেল। বলে কেন, কি হয়েছে? এই ছেলে কি এখন আমাদের কাজের লোক আছে? তো এখন আমাদের জামাই হয়ে গেছে, নতুন জামাই রে তুমি কেমনে মাছ ধরতে ডাকলা? খবরদার আমার জামাইকে নিতে পারবা না, পুরান হোক তারপরে চিন্তা করবো। দেখেন আগে কিন্তু মেয়ে দিয়ে চায় নাই, আর এখন কি দরদ বেড়ে গেছে। যাই হোক, অনেক চেষ্টা করার পরেও জেলে আর ওই দিন সুলাইমানকে নিতে পারেন নাই। না নিতে পারার কারণে আমি কিন্তু কথা, আমার আয়াত কিন্তু ঠিক আছে, কোন দিক থেকে বলতেছি দেখবেন সামনে গিয়ে মিলবে ইনশাআল্লাহ। তো যখন কোনোভাবেই যাইতে দিল না, জেলেও মাছ ধরতে গিয়া ওই দিন একটা মাছও আর পায়নি। সুবহানাল্লাহ, সকলে কে একটা মাছ ওই দিন তার জালের মধ্যে উঠে নাই। এখন চিন্তা করলো হায় হায়, 2 দিন পরে অনুষ্ঠান, কত মেহমান আসবে, যদি একটাও মাছ না পাই তাহলে তো অবস্থা খারাপ। এদিকে ওই যে দুষ্ট জিন রাজত্ব করতেছে, মনে আছে না? মনে আছে তো সবার? মানুষের রাজত্ব জিনরা চালাইতে পারে না, পারে? কথা বলেন পারে? কারণ মানুষকে আল্লাহ তাআলা 4টা জিনিস দিয়ে বানাইছেন, খাক, বাত, আপ, আতশ। 4টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। আর জিনকে বানাইছেন আল্লাহ তাআলা আগুন দিয়ে, ওদের মেজাজ খুব গরম, খুব কড়া। এখন এমন অবস্থা হয়ে গেছে, ওর কাছে ওর মেজাজ তো গরম, কেউ যদি চুরির মামলা নিয়ে আসে, যে চুরি করছে, যার মাল চুরি করছে, দুজনকে জেলখানায় ঢুকায় দেয়। হত্যা মামলা নিয়ে আসছে, যে মারছে, যার রিলেটিভ মারছে, অর্থাৎ যে বিচার দিছে আর যার নামে বিচার দিছে, দুজনকে ফাঁসিতে ঝুলাই দিছে। মানে ন্যায় বিচার বলতে কোনো কিছু নাই, মেজাজ গরম। এখন দেশের মানুষ সুলাইমানের দিকে তাকাইয়া, এটা তো নতুন সুলাইমান, সুলাইমানের দিকে তাকাইয়া বলতেছে আল্লাহ আমাদের দেশের সুলাইমানটা এমন হইল কা, হয় এই সুলাইমানকে ধ্বংস করে দাও, নতুবা এর হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ কেউ তো জানে না এটা কি।
এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে একজন আল্লাহ ওয়ালা জিন ছিল, তার নাম হলো আফি বিন বারকিয়া। আল্লাহ তাআলা তাকে মোট 7টা ইসমে আজম দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? 7টা ইসমে আজম তাকে আল্লাহ তাআলা দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার যুগের সেই আফি বিন বারকিয়া 1 বছর, তাদের তো আর কোনো চিন্তা নাই, জিকির করলে ইবাদত করলেই খাবার হয়ে যায়। যেমন আমি আমার জীবনে একটা জিনের সাথে কথা বলেছিলাম, ওই জিনটার অভ্যাস হলো তার 2-1 মাসে না খাইলেও কিছু হয় না, সে যদি যত ইবাদত করে তার পেট ভরে যায়। খুব আল্লাহওয়ালা জিন ছিল। যাই হোক, একজনের মাধ্যমে আমি কথা বলছিলাম, ওটা অন্য বিষয়, ওটা এখানে বলার বিষয় না। তো আমি বলছি যে তাদের খাবার খুব বেশি একটা প্রয়োজন হয় না, আর বিশেষ করে যারা আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমেই তাদের পেট ভরে যায়। তা আফি বিন বারকিয়া 1 বছরে একবারও এর দিকে ফিরে তাকায় নাই। 1 বছর পরে চিন্তা করলো যে আমাদের দেশের সুলাইমানটা এমন হইলো, একটু ভালো করে এর দিকে তাকায় দেখি। 1 বছর পর আস্তে আস্তে তার সম্পর্কে আল্লাহ কোরআনেও আয়াত নাযিল করছেন সূরা নামলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আফি বিন বারকিয়া 1 বছর পরে এখন চিন্তা করতেছে একটু ভালো করে তাকায় দেখি। আস্তে আস্তে নিচের দিক থেকে উপরের দিকে আস্তে তাকাইতেছে, তাকায়া সিংহাসনের দিকে তাকায়া দেখতেছে জিনে তো জিন চিনে কিনা, কথা বলেন চিনে কিনা। যখন তাকাইছে তাকায় দেখতেছে হায় হায় এটা তো সুলাইমান না, এটাই তো নকলটা। যখন তাকাইছে ও আর পিলপিটিশন গরম হয়ে গেছে, ও বুঝতে পারছে আজকে আর আমার রক্ষা নাই। সাথে সাথে আফি বিন বারকিয়া বলতেছে, হাতটা বাড়া দিয়া বলতেছে, এখনো ওরে ধরো না। বইরা যখন হাতটা বাড়া দিছে, ও দিছে দৌড়, উপরের দিকে উঠতেছে আর সামনের দিকে বাড়াইতেছে আর দৌড়াইতেছে। আফি বিন বারকিয়াও তার পাখা দিয়ে সামনের দিকে বাড়াইতেছে আর দৌড়াচ্ছে, একেবারে ধরে ফেলবে ভাব। আস্তে 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 ও আর সমস্ত শক্তি দিয়েছে, এদিকে আফি বিন বারকিয়াও সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে বাড়াচ্ছে। এক পর্যায়ে দেখতেছে ও আর রক্ষা পাবে না, আস্তে আস্তে ছোট হওয়া শুরু করছে। ছোট হইতে 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 সর্বশেষ একেবারে বাতাসের সাথে মিশে গেছে। যখন একেবারে বাতাসের সাথে মিলে গেল, ওর হাতের আংটিটা আস্তে আস্তে উপর থেকে পড়তে পড়তে সমুদ্রের মধ্যে পড়ে যায়। সমুদ্রের মধ্যে পড়ার পরে আংটিটা যখন পানির দিক থেকে নিচের দিকে যাচ্ছে, পানি থেকে আস্তে আস্তে তলানো শুরু করতেছে। দূর থেকে একটা মাছ তাকায় দেখতেছে আংটিটা সমুদ্রের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে গোটা সমুদ্রের পানিগুলো আলোকিত হয়ে যায়। মাছ মনে করলো এটা মনে হয় খুব দামি কোনো খাবার হবে, দৌড়ায় গিয়ে আংটিটা খেয়ে ফেললো। আংটিটা খাওয়ার পরে এমন অবস্থা হয়ে গেল, ওই আংটিটা যার কাছে থাকে গোটা বিশ্বের সব কিছু তার তাবে হয়ে যায়। মাছ যখন আংটিটা খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে এবার পিছনের থেকে সব মাছগুলো তার পিছনে আসা শুরু হয়ে গেছে। আপনাদের দেশের নেতা সাহেব যখন সামনের দিকে হাঁটে, তার সাথে অনেক লোক হাঁটে না, সামনে যায় কেউ, সবাই পিছিয়ে পিছিয়ে হাঁটে। আর নেতা মাছটা যখন আংটিটা খাইলো, গোটা সমুদ্রের সমস্ত মাছের নেতৃত্ব দেওয়া শুরু করে দেয়। সমুদ্রের চতুর্দিক থেকে মাছগুলো এসে এসে এই মাছের পিছনে পিছনে হাঁটা শুরু করলো। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের শ্বশুর গতকালকে মাছ ধরতে গিয়ে পায় নাই, আজকে সকালবেলা আসছে, আয়েশা স্ত্রীরে বলতেছে, আমার প্রাণের স্ত্রী, তোমার মেয়ে জামাইকে দিয়ে আমি মাছ ধরাবো না। কারণ সে জানে এই ছেলে যেই দিন আসছে ওই দিন থেকে ঘরে বরকত, কথা বলেন, ওই দিন থেকে ঘরে বরকত শুরু হয়ে গেছে। জেনে বলতেছে, ও আমার স্ত্রী, তোমার মেয়েটাকে আমি মাছ ধরার জন্য তোমার মেয়ে জামাইকে আমি দেব না, আমি নিজে আমার সাথে করে নিয়ে যাব, নৌকার এক পাশে বসায় রাখবো। নতুন জামাইকে জাল ধরতে দিব না, মাছও ধরতে দেব না, নৌকাও বাওয়ার জন্য, নৌকাও সামনের দিকে বৈঠা বাওয়ার জন্য দেব না। আমি নিচে জাল ফেলবো, জাল আমি আবার তুলে উঠাবো, শুধুমাত্র তোমার মেয়ে জামাইটা আমার সঙ্গে যাবে।
বলে ঠিক আছে তো, বলে হ্যাঁ কসম করো, হ্যাঁ কসম। যার কাছে মেয়ে বিয়ে দিতে চায় এখন কসম করে তারা যায়। বললো ঠিক আছে চলো। সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে জামাই শ্বশুর দুইজন একটা নৌকায় বৈশা জাল ফালাইয়া দুইজনে বৈশা বৈশা গল্প করতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে মনে হয় যেন জাল সহ নৌকা টেনে নিয়ে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে। জাল উঠাইতেছে, উঠাইতে উঠাইতে তাকায় দেখতেছে জালের একটা ছিদ্র বাকি নাই, যে ছিদ্রের মধ্যে মাছ লাগে নাই। এখন পুরা জাল উঠাইলে মনে হবে যেন নৌকা তলায় যাবে। কোন রকম টেনে টেনে সমুদ্রের পারে আনছে। আনার পরে জাল টেনে টেনে যখন উপরে উঠাইছে, এখন দেখে জালের লগে তা থাকা লাগবে না, অটোমেটিকলি সমুদ্রের মধ্য থেকে মাছগুলো লাফায়া লাফায়া জালের দিকে চলে আসতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবগুলো মাছ নিয়ে জেলে এবার রওনা করলো। এতগুলো মাছ জীবনে কোনোদিন একসাথে দেখেও নাই। সবগুলো মাছ দুইজনের দ্বারা নেওয়া সম্ভব না। তাড়াতাড়ি করে কয়জন লোক ডাকায় আনলো। ডাকায় আনে সবাইকে নিয়ে এবার সব মাছগুলো নিয়ে জেলের বাড়ির উঠানোর মধ্যে ফেলাইছে। আপনাদের দেশে কি বলে? আঙিনা, উঠানের মধ্যে যখন ফেলাইছে, ফালানোর পরে এত মাছ, জেলের স্ত্রী এবার দূর থেকে তাকায় দেখে বলতেছে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে পরের দিন এত বেশি মাছ পাওয়া যায়, যদি জানতাম 6 মাস আগে বিয়া দিতাম। যদি জানতাম 6 মাস আগে বিয়া দিতাম। যাই হোক, পরের দিন আর একদিন বাকি অলিমা অনুষ্ঠান। ওই দিনের জন্য ভালো ভালো মাছগুলো বেছে বেছে আলাদা করে রেখে দিল। বাকি সব মাছগুলো নিয়ে বাজারে রওনা করলো, ওগুলো বিক্রি করে অন্য অন্য জিনিসপত্র কিনবে। আর ওই দিন দুপুর বেলা খাওয়ার জন্য একটা মাছ রেখে দিয়েছে। আপনারা বুদ্ধি করে বলেন এই মাছটা কোন মাছ? মাশাআল্লাহ, আপনারা আওয়াজ বুঝছেন, তাহলে কষ্ট বুঝছেন, তাহলে শেষ করে দিই। হ্যাঁ, একটু থাকুক, আর দরকার নেই। আল্লাহ, অনেক হয়ে গেছে, অনেক সময় লাগবে। হ্যাঁ, বলবো? শুনবেন? কারা কারা থাকবেন? থাকবেন তো? আমাকে তো বলা হয়েছিল 12টার মধ্যে শেষ করে দেওয়ার জন্য। আমি তো 12:30 ওভার করে ফেলছি, 35 বেজে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর একটা আওয়াজ দরকার। এই আওয়াজটা পাইলে আবার 10 মিনিট করবো, পারবেন না? নারায়ে তাকবীর, আরো জোরে দিতে হবে, নারায়ে তাকবীর। আরেকটু ওয়াজ করি, তাহলে শেষ করে দেবো। আর বেশি সময় নেব না ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। বলতেছিলাম ওই যে অহংকার করা যাবে না, মনে আছে না? আমি ওইটার কথাইগুলি বলতেছি সামনে। হযরত সুলাইমান আলাইহিস সালামের শাশুড়ি বলতেছে যদি জানতাম তাহলে 6 মাস আগেই বিয়ে দিতাম। যাই হোক, ওই দিন দুপুরে খাওয়ার জন্য একটা মাছ রেখে দিলেন। রাখার পরে জেলে চলে গেল সুলাইমানকে নিয়ে বাজারে। জেলের স্ত্রী বাকি মাছগুলো রাখার জন্য একটা ইসের ভিতরে তো রাখতে হবে, পানি দিয়ে রাখে, জিয়াইয়া রাখে, বিভিন্ন ভাবে এক এক জায়গায় এক এক রকম বলে। যাই হোক, ওই মাছগুলো যেন ভালো থাকে, তখন তো আর ফ্রিজ ছিল না, এটা যেন ভালো থাকে ওইভাবে রাখা দিয়েছে, পানিতে ভিজা, পানির মধ্যে ঢুকে রাখছে। আর তার মেয়েকে ডেকে বলতেছে মা তোমার তো কালকে অনুষ্ঠান, কিন্তু তোমাকে দিয়ে আমার তো এখন কাজ করানোর উদ্দেশ্য না, ইচ্ছাও ছিল না, কিন্তু দেখো তোমার স্বামী এবং তোমার বাবা দুইজন বাজার থেকে এসে খাবে, এদিকে আমারও বাড়িটা গুছাইতে হবে, আমি একটু সবকিছু গুছগাছ করে আসি, তুমি মাছটা কেটে রাখো, আমি আইসা শুধু রান্না বসায় দেবো। শাশুড়ি চলে গেল, সুলাইমান আলাইহিস সালাম এবং তার শ্বশুর চলে গেলেন। মেয়েটা ঘরের মধ্যে, যারা পর্দা করে তাদের ঘরের দরজা কি খোলা রাখে? জানালা খোলা রাখে? অন্ধকার অন্ধকার থাকে। এই অন্ধকার ঘরের মধ্যে বসে টিপ টিপ বাইরের আলো ভিতরে আসতেছে, এই সামান্য আলো দিয়া মেয়েটা বসছে, যা দা নিয়ে বসছে, মাছ কাটবে। ঠিক মাছের কল্লাটা কাটার পরে পেটটা যখন ফাললো, ফালার পরে সাথে সাথে দেখতেছে একটা আংটি ঘরের মধ্যে পড়ে গোটা অন্ধকার ঘরটাকে আলোকিত করে দেয়। মেয়েটা মনে মনে ভাবলো, মনে হয়
আমি জিন্দিগিতে কোনোদিন বাজারে যাই নাই, জিন্দিগিতে কোনোদিন মার্কেট করতে যাইনি, আমি কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করি নাই। আমাদের দেশের পয়গম্বর সুলাইমানের কথা মতো চলেছি। আমি আমার স্বামীর জন্য, নতুন স্বামীর জন্য গিফট দেওয়ার জন্য কোনো কিছু রেডি করতে পারি নাই। এই জন্য মনে হয় আমার আল্লাহ কুদরতি ভাবে আমার স্বামীর জন্য হাদিয়া পাঠায় দিয়েছে। এই কথা চিন্তা করে মেয়েটা তাড়াতাড়ি করে আংটিটা ধুইয়া তাড়াতাড়ি করে কাপড়ের মধ্যে পেঁচায় রাখছে, বাসর ঘরে এটা হাদিয়া দিবে। যাই হোক, পরের দিন লোকজন আসলো, মেহমানরা এসে দাওয়াত খেয়ে যার যার বাড়িতে চলে গেল। বিকাল বেলা সন্ধ্যার পরে যখন তাদেরকে বাসর ঘরে দেওয়া হলো, বাসর ঘরে দেওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীকে বলতেছে, আমার প্রাণের স্ত্রী, তুমি তো আমার স্ত্রী, আমার স্ত্রী হওয়ার আগে তোমার মনের মধ্যে কি কোনো আশা ছিল কিনা, যে আশাটা এখনো পর্যন্ত পূরণ হয় নাই? মেয়েটা বলতেছে, দেখেন আজকে এই প্রসঙ্গটা না আনাই ভালো। তার মানে কি বোঝা যায়? কিছু না কিছু আছে। বলতেছে কেন? বলে না, আজকে এই প্রসঙ্গ না, এটা আরেকদিন বলবো। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, না, ওই কথাটা আজকে শুনতে হবে। তোমার কোনো আশা ছিল কিনা, যে আশাটা এখনো পূরণ হয় নাই? বারবার যখন জিজ্ঞাসা করেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বারবার পিড়াপিড়ি করতে লাগলেন, সর্বশেষ মেয়েটা বলতেছে, দেখেন আমার যে আশা ছিল এই আশাটা আর দুনিয়ায় কোনোদিন পূরণ হবে না। বলে, কি আশা ছিল তোমার? ও আমার প্রাণের স্বামী, আমি যদি আমার আশার কথাটা বলি তাহলে আপনি মনে মনে কষ্ট পাবেন। বলে, না, আমি কষ্ট পাবো না। সুলাইমান মনে মনে ভাবতেছে যে আমি আর আমারে তুমি আর কি কষ্ট দিবা? আমি যেই কষ্ট নিয়ে তোমার বাড়িতে 1 বছর পর্যন্ত খাটতেছি, এই তো বড় কষ্ট আর হতে পারে না। পারে? কথা বলেন, পারে? মেয়েটা বলতেছে, ও প্রাণের স্বামী, আপনি কষ্ট পাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না না, আমি কোনো কষ্ট পাবো না। বলতেছে, আপনি কষ্ট পাবেন না, যদি ওয়াদা করেন তাহলে বলবো। বলে, হ্যাঁ তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই। মেয়েটা বলতেছে, আমার স্বামী, আপনি আপনার হাতটা বাড়ায় দেন। হাতটা যখন বাড়ায় দিলেন, হাতটা নিয়ে তিনি তার হাতটা এভাবে মাথার কাছে নিয়ে আসলেন, বললেন, দেখেন এখানে ফুলে আছে। কিসের আঘাত পেয়েছো তুমি? তোমার মাথা ফুলা কেন? মেয়েটা বলতেছে, ও প্রাণের স্বামী, আজ থেকে 1 বছর পূর্বে আমার মা আমাকে বলেছিলেন, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান নাকি বিবাহ করবেন, কোনো মেয়ে পছন্দ হয় না। আমি মায়ের কাছে বলেছিলাম, আমার পক্ষ থেকে প্রস্তাব দিলে আমার মনে হয় তিনি রাজি হয়ে যাবেন। আমার মা এত জোরে আঘাত করেছে, 1টা বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ফুলা দাগটা, এখন পর্যন্ত আঘাতটা কমে নাই, এখনো পর্যন্ত মাথাটা ব্যথা করে। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, তুমি কেন তার স্ত্রী হওয়ার জন্য আশা করলা? তুমি তার স্ত্রী হওয়ার জন্যই বা কি করেছো? কি যোগ্যতা আছে তোমার? কি কারণে তুমি তার স্ত্রী হওয়ার জন্য আশা করতে পারলে? মেয়েটা বলতেছে, আমার প্রাণের স্বামী, আমার তার স্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতা নাই। যেমন সুন্দরী হওয়া দরকার ওই রকম সুন্দরীও আমি না, যেমন গুণ থাকা দরকার ওই রকম গুণীও আমি নয়। তবে আমি যেই দিন থেকে শুনলাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাত্রী খুঁজতেছেন বিবাহের জন্য, ওই দিন থেকে আজ পর্যন্ত একটি রাতের বেলা আমি ঘুমাই নাই। দুনিয়ার সব মানুষগুলো ঘুমিয়ে যায়, গভীর রজনীতে আমি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করি, আর আল্লাহকে ডেকে ডেকে বলি, মালিক, ও পৃথিবীর মালিক, আমি তোমার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, আমাদের দেশের পয়গম্বর সুলাইমানের খাদেমা হতে চাই। ও পৃথিবীর মালিক, তুমি আমার এই দোয়াটা কবুল করে নাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কেন তার স্ত্রী হতে চেয়েছিলে? কেন তুমি তার স্ত্রী হতে চাইছো? তুমি যদি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে পারতে, तमाम পৃথিবীর সবচেয়ে বড় বড় দামি দামি খাটের মধ্যে ঘুমাইতে পারতে। তুমি যদি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে পারতে, দুনিয়ার সবচেয়ে দামি দামি কাপড়গুলি তুমি পরিধান করতে পারতে। তুমি যদি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে পারতে, তোমার চতুর্দিক দিয়ে দাস দাসী তোমার হুকুমের অপেক্ষা করতে, তোমার কাপড় চোপড়ের অভাব হতো না, গহনা গাটির অভাব হতো না। এই জন্য কি তুমি তার স্ত্রী হতে চেয়েছিলে? মেয়েটা বলতেছে, দেখেন আমি আগেই বলছিলাম আপনি মাইন্ড করবেন। বলে, না, আমি কোনো মাইন্ড করি নাই বা রাগ করি নাই, তুমি বলতে পারো কেন তুমি তার স্ত্রী হতে চেয়েছিলে?
মেয়েটা আবার ডেকে বলতেছে, ও প্রাণের স্বামী রে, আমি আমার পয়গম্বর সুলাইমানের স্ত্রী হওয়ার জন্য এই জন্য আশা করি নাই যে তার স্ত্রী হতে পারলে আমি তুমি তামাম পৃথিবীর সবচেয়ে দামি দামি খাটের মধ্যে ঘুমাবো, সবচেয়ে দামি পোশাক পরতে পারবো, সবচেয়ে দামি গহনাগাটি পরতে পারবো, এই আশা করে আমি তার স্ত্রী হতে চাই নাই। আমি শুধুমাত্র তার স্ত্রী হওয়ার পিছনে একটা মাত্র উদ্দেশ্য ছিল, একটা মাত্র কারণে আমি তার স্ত্রী হওয়ার জন্য আশা করেছিলাম। বলে কি আশা? বলে সেটা হচ্ছে আমি যখন পয়গম্বর সুলাইমানের স্ত্রী হতে যদি পারতাম, তাহলে আমার পয়গম্বর সুলাইমান যখন ঘরের মধ্যে দিনের বেলা সারাদিন কাজ করে যখন রাতের বেলা আসতেন, আসার সঙ্গে সঙ্গে আমি তার হাত মুখ ধুয়ে দিতাম, আমার মাথার চুল দ্বারা তার পাওটা মুছে দিতাম, আমি পয়গম্বর সুলাইমানের ময়লা কাপড়গুলো পরিষ্কার করে দিতাম, পয়গম্বর সুলাইমানের সুন্দর করে তাকে সাবান দিয়ে ধুয়ে দিয়ে প্রতিদিন গোসল করায় দিতাম, সারাদিন বাইরে যাওয়ার জন্য তাকে পরিপাটি করে সুন্দর করে সাজায় গোছায় প্রতিদিন ঘর থেকে বের করতাম। আমার পয়গম্বর সুলাইমান দুপুরবেলা যখন খাবার খেতে আসতেন, আমি তার জন্য অপেক্ষা করতাম, তার পেট আমি সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়াইতাম, তার কোনো কষ্ট হয় এই ধরনের কোনো কাজ আমি কখনো করতাম না, এবং তাকে কেউ কষ্ট দিক এটাও আমি হতে দিতাম না, শুধুমাত্র একটাই মাত্র কারণে কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের জন্য যদি কোনো ওসিলা না পাই, নাজাতের জন্য কোনো যদি জরিয়া না হয়, ওই দিন মুসিবতের সময় যেই দিন আমার মা আমাকে দেখে পালিয়ে যাবে, যেই দিন আমার বাবা আমাকে দেখে পালিয়ে যাবে, যেই দিন আমার ভাই আমাকে দেখে পালিয়ে যাবে, যেই দিন আমার বন্ধু আমাকে দেখে পালিয়ে যাবে, মাথার ঊর্ধ্ব হাত উপরে সূর্যটা চলে আসবে, মানুষ ঘামের সাগরে টকবক টকবক করতে থাকবে, ঘামের সাগরে মানুষগুলো হাবুডুবু খেতে থাকবে, মাথার মগজটা ফেটে চৌচির হয়ে বের হয়ে যাবে, চতুর্দিক থেকে পুষগুলো বের হয়ে যাবে, ভাতের মারের মতো এইভাবে করে আস্তে আস্তে পাতিল থেকে উতলায় উতলায় পড়তে থাকবে। ওই দিন বিপদের সময় রব্বে কারীম যদি আমার জন্য জাহান্নামের ফয়সালা করে দেন, ওই দিন যদি আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়, নাজাতের জন্য যদি কোনো ওসিলা না পাই, ওই দিন মুসিবতের সময় আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন, আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করতে পারি নাই, দুনিয়াতে কোনো ভালো কাজ আমি করে আসতে পারি নাই, তবে একটা কাজ করেছিলাম, আমি তোমার পয়গম্বরের খাদেমা ছিলাম। আল্লাহ, তুমি আমার এই উসিলায় মাফ করে দাও। আমি শুধুমাত্র এতটুকু আশার জন্য তার স্ত্রী হতে চেয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, দেখো দুনিয়াতে কেউ কোনো কিছু চাইলে না পাইলে আল্লাহ এটা আখিরাতে ব্যবস্থা করে দেয়। এখনো নিজের পরিচয় বলেন নাই। স্ত্রী বলতেছে, দেখেন আমি আগেই বলছিলাম আপনি কষ্ট পাবেন, বলে না কোনো কষ্ট পাই নাই, তবে তোমার নিয়তটা বড় ভালো ছিল। এবার সুলাইমান আলাইহিস সালাম স্ত্রীকে একেবারে একান্ত কাছে ডাকবেন, এমন সময় যখন হাত দুটো বাড়িয়ে দিয়েছেন, এমন সময় স্ত্রী বলতেছে, আমার স্বামী, আমি আপনাকে বড় কোনো হাদিয়ার ব্যবস্থা করতে পারি নাই, তবে আপনাকে স্বামী হিসাবে বাসর রাতে ছোট্ট একটা হাদিয়া দিতে চাই। আপনারা বলেন হাদিয়াটা কি ছোট? বলেন হাদিয়াটা কি ছোট? আমি আপনাকে ছোট্ট একটা হাদিয়া দিতে চাই। বলে কি হাদিয়া? বলে চক্ষুটা বন্ধ করেন। চক্ষু বন্ধ করলেন, হাতটা বাড়ায় দেন, হাতটা বাড়ায় দিলেন, হাত বাড়ায় দেওয়ার পরে বলতেছেন, এবার তার কাপড়ের গিরা থেকে খুলে আংটিটা বের করে পরায় দিয়ে দিলেন। বলেন আংটিটা দেখে চিনছে কি চিনে নেই? কথা বলেন চিনছে কি চিনে নেই? সুলাইমান আলাইহিস সালাম আংটি দেখার সাথে সাথে মিলাইতে পারতেছেন না, হায় হায় এই আংটি কোত্থেকে আসলো, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, মেয়েটা তাড়াতাড়ি আংটিটা খুলে নিয়ে আসছে, মাথায় পানি ছিটিয়ে দিলেন, আবার জ্ঞান ফিরে আসছে। ফিরে আসার পর আবার আংটিটা খুলে নিয়ে বললেন, যখন জ্ঞান ফিরছে, ফিরে দেখে, যখন দেখে হাতের মধ্যে আংটি নাই, তাড়াতাড়ি এখন পাগলের মতো বলতেছে, কই তাড়াতাড়ি আংটিটা দাও, আংটিটা দাও। মেয়েটা বলতেছে, দেখেন আংটিটা পরাইছি আর আপনি বেহুশ হয়ে গেছেন, এটা দেওয়া যাবে না। বলে না না না, তাড়াতাড়ি দাও। যখন দিচ্ছে না, অনেক জোরাজোরি করে এখন আরো অস্থির হয়ে গেছে, আংটিটা দিচ্ছে, আবার দেওয়ার পরে দ্বিতীয়বারও বেহুশ হয়ে পড়েছে। এখন আংটি দিলে বেহুশ হয়ে যায়, আর আংটি খুলে নিলে আরো অস্থির হয়ে যায়। মেয়েটা চিন্তা করছে, বিপাকে পড়ে গেছে, বাসর ঘরে কি করবে এখন? আংটি লয়ে সারা রাত্র কাটা দিবে মারামারি করতে করতে।
বেহুশ হয়ে যখন পড়ে গেছে, আস্তে করে আংটিটা খুলে নিয়ে মায়ের কাছে গেছে। মায়ের কাছে গিয়েই বলতেছে, মা, গতকালকে যে আমাকে মাছ করতে দিয়েছিলেন ওইটার ভিতরে একটা আংটি পেয়েছিলাম, ওই আংটিটা আমি আমার স্বামীকে হাদিয়া দেওয়ার জন্য দিলাম, কিন্তু এখন যখন আংটিটা দেই সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায়, কিন্তু আংটিটা খুলে নিলেই আরো অস্থির হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। মা কইতেছে, আমার কাছে কসকা, তোর বাপের কাছে কহ, আগেই কইছিলাম এই পোলার কাছে মাইয়া বিয়া দেওয়ার দরকার নেই। কালকে কিন্তু 6 মাস আগে দেয়, মনে আছে না? কারো কারো ঘরে থাকে বিবি সাপ, আর কারো কারো ঘরে থাকে জাতি সাপ। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে বিবি সাপ বানায় দেন, যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। নেককার স্ত্রী আল্লাহ তাআলা আমাদের সকলকে বানায় দেন, যেরকম আমিন। এবার শ্বশুর বলতেছে, ব্যাপার কি, সব দোষ এখন আমার হয়ে গেল? তো যাই হোক, শ্বশুর এবং শাশুড়ি দুইজন মিলে জামাই গেছে বাসর ঘরে। সুলাইমান আলাইহিস সালাম জ্ঞান ফিরা তাকা শ্বশুর শাশুড়ির বাসর ঘরে দেখে লজ্জা একেবারে মাটির সাথে মিশে গেছে। শাশুড়ি এসে বলতেছে, বাবা দেখেন, মাছের পেটের আংটি, মাছ আংটি, এটা কি ভালো জিনিস? আগামীকালকে বড় কোনো ওজা এনে বা মসজিদের হুজুররা আইনা খতম পড়াইয়া এরপরে এটারে ফু দেওয়া, ঝাড় ফুক দেওয়া, যদি আপনার কাছে আংটিটা পরাইয়া দেই আর আপনি বেহুশ হবেন না। এটার মধ্যে মনে হয় কোনো কিছুর আসর আছে, মাছের পেটে ছিল, নদীর মধ্যে ছিল, হয়তো বা কোনো আসর টাসর থাকতে পারে। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, না, আমি আর বেহুশ হব না, এখন আমাকে আংটিটা দিলে আমি আরো বেশি সুস্থ থাকবো। শ্বশুর শাশুড়ি দুইজন চলে গেলেন। মেয়েটা বলতেছে, আমার তো ইচ্ছা ছিল আপনাকে আংটিটা পরায় দেবো। বলে, দাও পরায় দেওয়ার পর এখন আর বেহুশ হয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম উঠলেন, উঠা স্ত্রীকে সাথে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। বাসর ঘরে 2 রাকাত নামাজ পড়ছেন? হ্যাঁ, এটা সুলাইমান আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটিটা পাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নামাজের মধ্যে সব কিছু মনে পড়ে গেছে, কেমনে কিসের থেকে কি হয়ে গেছে। কারণ এখন আংটি পড়ছেন, এখন আল্লাহ তাআলা তাকে অনেক কিছু অটোমেটিকলি শিখায় দিয়েছেন, জানায় দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম 2 রাকাত নামাজের মধ্যে সব কিছু মনে পড়ে গেল, কোথা থেকে কিভাবে কি হয়েছে। এবার সুলাইমান আলাইহিস সালাম নামাজ শেষ করার পরে মোনাজাত উঠাইলেন, আল্লাহর কাছে হাত উঠায় বলতেছে, রব্বুল আলামিন, তোমার দরবারে তুমি তো মালিক, তুমি তো আরশ আজিমের মালিক। আল্লাহ তাআলা শুধুমাত্র একটা কথা বলেছিলাম, কত বড় সাহস, মনে আছে না? শুধুমাত্র একটা কথা বলেছিলাম, কত বড় সাহস। এই একটা কথার কারণে তুমি শেষ পর্যন্ত ওই জেলের বাড়িতে এনে, জেলের বাড়িতে 1 বছর কাজের লোক বানাইয়া ওই জেলের মেয়ের হাতে তুমি সর্বশেষে আংটিটা ফিরাইয়া দিলা। মেয়েটা মোনাজাতের পরে দেখে বলতেছে, আমার প্রাণের স্বামী, আপনি মোনাজাতে কি বললেন? আমি তো কিছুই বুঝলাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ও প্রাণের স্ত্রী রে, কাছে আয়, বুকে আয়, আয় আয় আমার বুকে আয়। তুই বড় নেককারিনী প্রাণের স্ত্রী, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো, তোর চোখের পানি আল্লাহ তাআলার দরবারে অনেক দামি। 1 বছর পর্যন্ত তুই যে সুলাইমানের জন্য কেঁদেছিলি, তোর চোখের পানি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বেশি দামি হয়েছে, সুলাইমানের তখ্ত তাওহীদের চাইতে তোর চোখের পানি আবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আরশ আজিমে দামি হয়ে গেছে। ও প্রাণের স্ত্রী রে, তুই যার জন্য 1 বছর সারা রাত ভরে আল্লাহর দরবারে দোয়া করেছিলি, যার জন্য আল্লাহ তাআলার দরবারে 1 বছর পর্যন্ত কেঁদে কেঁদে কান্নাকাটি করেছিলি, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোর সেই পয়গম্বর সুলাইমান। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আয়াতের অনেকগুলো অর্থ, অনেকগুলো অংশ শুধুমাত্র হাওনা, অহংকারী হয়ে চলা যাবে না, একটা
পয়েন্টের উপরে আজকে আলোচনা করলাম, অনেকক্ষণ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যেরকম আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে তাহলে মাহফিল থেকে একটা সবক, আমরা অহংকার করব না। করব না? করবেন না? অহংকার করবেন কে? আল্লাহ। আল্লাহ। কিসের অহংকার, কিসের এত বাহাদুর? একটু চক্ষুটা বন্ধ করেন না, দেখবেন আর কিচ্ছু নেই, আছে সব শেষ। একটু নিজেকে মাটির নিচে কল্পনা করেন, কবরের মধ্যে কল্পনা করেন। আজকে আপনার সন্তান চিনবে, এরপরে সর্বোচ্চ আপনার নাতিরা আপনার নামটা বলতে পারবে, আপনার নাতির ঘরের পুতিরা কিন্তু আপনার নামও জানবে না। অথচ এদের জন্য যে সম্পদগুলো রেখে গেছেন তারা এখনো খাচ্ছে। সুতরাং পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের এই এলাকার এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী কারা কারা আছেন একটু হাত উঠান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন না ইনশাআল্লাহ? হাত নামান। মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। এই মাদ্রাসার দিকে যে যত বেশি খেয়াল রাখবেন, আল্লাহর রাসূল আপনার দিকে, আপনাকে কিয়ামতের দিন তত তাড়াতাড়ি সুপারিশ করবেন। কারণ এটার থেকে আলেম বের হবে, এখান থেকে আল্লাহ ওয়ালা পয়দা হবে। সুতরাং মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, ওলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, উস্তাদদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আপনাদের যাদের সন্তান আছে, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। যাদের আত্মীয় স্বজন আছে, ছোট বাচ্চা, এদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য তাদেরকে বারবার বলবেন, দেওয়ানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলে আমিন। এখনই মোনাজাত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে দয়া করে। পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না, তারপরও আল্লাহ আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিল শেষ করা তৌফিক